সো অনেকেই জয়েন করছে, আই গেস স্টার্ট করা যায় এখনই। তো তোমাদের লাস্ট ডে যেটা পড়ানো হয়েছে লেকচার 5, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের উপরে। তো বেসিক্যালি ম্যাথ গুলো হচ্ছে তোমার ইসে দেয়া আছে, সাজেস্টেড প্রবলেমস আগে যেগুলো ছিল ওই পিডিএফ এর নিচে অ্যাড করে দেওয়া হয়েছে। সো বেসিক্যালি এক্সাম্পল তোমাদের লেকচার নোটেও লেখা আছে বেসিক্যালি এইগুলো, ঠিক আছে, ক্লাসরুমে দেয়া আছে অলরেডি। সো এখানে দুই ধরনের প্রবলেম আছে, সেটা ফোন বড় করতে হবে যাই হোক। সো দুই ধরনের প্রবলেম আছে, একটা হচ্ছে মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা যায় কিভাবে, আগে ওইটা নিয়ে বলি কিছু। সো পাওয়ার ফ্যাক্টর ইউ গাইস আর অলরেডি ফ্যামিলিয়ার যে হোয়াট পোরশন অফ দ্য like power you are using. So basically the real power, মানে তোমার পাওয়ার ফ্যাক্টর যদি লিখি pf is equal to কি তোমার রিয়েল পাওয়ার মানে যেটুকু আমি ইউজ করতেছি আর হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার অথবা যেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এই দুটার রেশিও, রাইট? সো যেটা আর কি আমরা সেন্ড করি ওইটার সাথে। এগুলো আমরা দেখবো যে পাওয়ার ট্রায়াঙ্গেলে কিভাবে এটা আর কি করে এক্সপ্রেস করে। বাট হচ্ছে রিয়েল পাওয়ার হচ্ছে যে তোমার রিয়েল লাইফে যে আউটপুটটা পাইতেছো ওইটা। আর এভাবে চিন্তা করতে পারো যে এটা হচ্ছে বেসিক্যালি ইনপুট যেটা দিতেছো ওইটা। সো বেসিক্যালি ধরো একটা যদি ওয়ালের আমরা ইসের কথা চিন্তা করি, ধরো তোমার ইসের কি বলে আউটলেটের কথা যদি চিন্তা করি, এখানে প্লাগ ইন যদি আমরা কিছু করি লাইক একটা ইন্ডাকশন মোটর বা সামথিং, তো দেখা যাবে আমার এখান থেকে যত পরিমাণ পাওয়ার ড্র হইতেছে দ্যাটস দ্য অ্যাপারেন্ট পাওয়ার, আর যে পরিমাণ পাওয়ার ধরো এই মোটরে ইউজ হইতেছে দ্যাটস অ্যাকচুয়ালি দ্য রিয়াল পাওয়ার। সো বেসিক্যালি এটার আউটপুটটা যদি মেজার করি মোটরের, ওটা হবে রিয়াল পাওয়ার, আর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে কি পরিমাণ ওয়াল থেকে ড্র করতেছে। সো যাই হোক, পাওয়ার ফ্যাক্টর নিয়ে বেশি আমাদের ডিসকাশন না, এটা অলরেডি অনেক জায়গায় কভার করা হয়েছে। মেইন ডিসকাশন হয়েছে এখন পাওয়ার ফ্যাক্টরটা কিভাবে ইমপ্রুভ করা যায়। সো যেটা বলতেছিলাম যে এই জায়গায় দুই ধরনের ম্যাথ আছে। সো ম্যাথটা কিভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ফ্যাক্টর কারেকশন আর একটা হচ্ছে প্যাসিভ। অথবা আরো পিছে যাওয়া যায়, সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভটা হচ্ছে বেসিক্যালি সিনক্রোনাস মোটর দিয়ে করে। সো সিনক্রোনাস মোটর যেটা হচ্ছে তোমার একটা মানে মোটর আর কি, বাট এখানে হচ্ছে এটা ওভার এক্সাইটেড মোডে থাকে, ঠিক আছে। সো সিনক্রোনাস মোটর, বাট এটা হচ্ছে ওইএম এ অপারেট করে, সো ওভার এক্সাইটেড মোড, রাইট? এটা ল্যাবে তোমরা অলরেডি করছো, সো অলরেডি জানার কথা যে ওভার এক্সাইটেড মোড এটা কি বেসিক্যালি, তখন মোটরটা হয়ে যায় কি কন্ডেন্সার। সো এটাকে সিনক্রোনাস কন্ডেন্সারও বলে মাঝে মাঝে, ঠিক আছে। সো সিনক্রোনাস কন্ডেন্সার কি, সিনক্রোনাস মোটর রানিং ইন ওভার এক্সাইটেড মোড বেসিক্যালি। সো ওভার এক্সাইটেড মোডটা অ্যাকচুয়ালি কি ওটা একটু দেখি। সেটা হচ্ছে মানে যখন ধরো মোটরের সার্কিটটা দেখতে হয় এরকম, ধরো ইন্ডাকটেন্স, আমি রেজিস্ট্যান্সটা ড্র করলাম না, জাস্ট যেহেতু এটাই ফ্যামিলিয়ার তোমরা আপাতত এটাই ড্র করলাম। সো বেসিক্যালি ইন্ডাকশন মোটর দেখতে এরকম হয়, আর সিনক্রোনাস মোটরটা কি জাস্ট একটা ফিল্ড কারেন্টের জন্য আলাদা একটা ব্রাঞ্চ থাকে, রাইট? সেখানে একটা কারেন্ট সোর্সও থাকে, মাঝে মাঝে একটা ভ্যারিয়েবল রেজিস্টারও থাকে, বাট এখান থেকে যেটা হয় এটা হচ্ছে আইএফ বলে, ফিল্ড কারেন্ট। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে এরকম যে প্যারালালে থাকে জিনিসটা এরকম না, বাট হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোলের একটা সার্কিট থাকে, ঠিক আছে। সেখানে পটেনশিওমিটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় মাঝে মাঝে। তো যাই হোক, ওটাও আমাদের ডিসকাশন না, বাট মেইন জিনিস হচ্ছে এই যে আইএফ যখন আর কি বেড়ে যায়, যখন মানে আইএফ এর ইসে এগেইনস্টে যদি আমি ভোল্টেজ প্লট করি, বেসিক্যালি এটাকে ভি কার্ভ বলে, ঠিক আছে। সো আইএফ যত বাড়ে প্রথম দিকে এটা তো মানে মোটর হচ্ছে চলেই না, রাইট? তো কোনো থাকে না, কারেন্ট থাকে না। বাট হচ্ছে যতই হয় তত হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দিকে যায়। এন্ড দেন যখন আর কি লোয়েস্ট পয়েন্টে যায়, তারপরে আইএফ আরো যত বাড়ে এটা হচ্ছে লিডিং এর দিকে চলে যায়। সো মেবি তোমরা দেখছো এরকম একটা ভি কার্ভ যে আসে, ঠিক আছে। সো এই পার্টটা হচ্ছে ল্যাগিং, সরি, এই পার্টটা হচ্ছে ল্যাগিং আর এই পার্টটা হচ্ছে লিডিং, ওকে। সো আইএনজিএল লিখলাম না, বাট এটা হচ্ছে ল্যাগিং আর এটা হচ্ছে লিডিং, আর এই মাঝখানে এটা হচ্ছে ইউনিটি। সো আইডিয়ালি এটা ইউনিটিতে যায় না, সো আইডিয়ালি অ্যাকচুয়ালি এখানে জিরোতে যাওয়ার কথা এটা, বাট যায় না ইউজুয়ালি। সো যাই হোক, এখানে আইএফ যত বেশি হবে তত কি লিডিং হবে এটা। সো ওই আইএফ টা যত বেশি ওটা কি ওভার এক্সাইটেড মোড বলা হয়, যে মানে আমার ফিল্ড কারেন্ট বেশি, সোজা কথা। হোয়াট ইজ ওভার এক্সাইটেড মোড? যখন ফিল্ড কারেন্ট অনেক বেশি থাকে বা এত পরিমাণ বেশি থাকে যখন এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর জেনারেট করে, সোজা কথা। সো যাই হোক, এটার লাভ কি আমরা একটু পরে দেখতেছি, যে রিমেম্বার যে লিডিং পাওয়ার ফ্যাক্টরটা আমাদের আর কি লাগবে। সো আইএফ অবভিয়াসলি অনেক হাই হতে হবে, অনেক হাই বলতে রিলেটিভলি হাই হতে হবে, যে ল্যাগিং এর থেকে আরো বেশি হতে হবে, যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর রিচ করার পরে হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে প্যাসিভ, এটা বেসিক্যালি স্ট্যাটিক ক্যাপাসিটর দিয়ে করা হয়। সেটা হচ্ছে তুমি স্ট্যাটিক ক্যাপাসিটর, এটা হচ্ছে বেসিক্যালি তুমি যদি লোড থাকে কোনো একটা, ধরো ওই সেম মোটরটাই যদি আমরা চিন্তা করি, টোটাল ইম্পিডেন্সটা যদি চিন্তা করি ইএমএফ টা বাদ দিয়ে,
সো এটার অ্যাক্রসে যদি আমি একটা ক্যাপাসিটর লাগাই দিই, ওটাই হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটর, ঠিক আছে। এখানে কিওয়ার্ডটা হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটর। আমি যেটা বলছি যে অ্যাক্টিভ পাওয়ার ফ্যাক্টর কারেকশন কিন্তু ক্যাপাসিটর দিয়েও পসিবল, বাট তখন ক্যাপাসিটর ব্যাংক লাগে, মানে মাল্টিপল ক্যাপাসিটর থাকে, বাট এগুলোর একটা কন্ট্রোল সুইচ থাকে, ঠিক আছে। সো যখন আর কি আমার দরকার হয়, ধরো লোডটা আমার আছে এখানে, লোডটা যদি বেশি ল্যাগিং হয়ে যায় তাইলে আরো কি বেশি ক্যাপাসিটর এখানে কানেক্ট হবে। সো একটা কন্ট্রোলার দিয়ে এগুলো কন্ট্রোল করা হয়, যে পাওয়ার ফ্যাক্টরটা আর কি ফিডব্যাক নিয়ে এখানে আর কি মাল্টিপল ক্যাপাসিটর কানেক্ট করা হয়। আর ডিসকানেক্ট কিভাবে করো, ধরো এখানে একটা রিলে বা একটা সুইচ কিছু একটা থাকে, সো ওটা দিয়ে আর কি ডিসকানেক্ট করে দেওয়া হয় যখন আর কি লাগে না অতটা। কারণ লিডিং পাওয়ার ফ্যাক্টরও আমার জন্য লসি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আমাদের জন্য লসি। আমাদের লাগবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা অ্যাজ ক্লোজ টু দ্যাট অ্যাজ পসিবল। সো বেশি ক্যাপাসিটর লাগায়ও লাভ নেই। সো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ পাওয়ার ফ্যাক্টর কারেকশনে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয় অ্যাকচুয়ালি। সো আমাদের ম্যাথ ওইটাই দুই ধরনের, একটা হচ্ছে নিয়ে সিনক্রোনাস মোটর নিয়ে বেসিক্যালি, বাই দ্য ওয়ে আমরা কার ইমপ্রুভ করতেছি একটা ইন্ডাকটিভ লোডের সাপোজ। সো ইন্ডাকটিভ লোড যে কোনো কিছু হতে পারে, রাইট। সো ইউজুয়ালি হয় ইন্ডাকশন মোটরই। সো ওর সাথে প্যারালালে আইদার আমরা একটা সিনক্রোনাস মোটর লাগাবো, অথবা হচ্ছে এইসব স্ট্যাটিক ক্যাপাসিটর বা ক্যাপাসিটর ব্যাংক লাগাবো। সো এই দুই ভাগে ভাগ আছে। আমরা হচ্ছে ক্যাপাসিটরটা নেক্সট ক্লাসে দেখবো। আজকে হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল এন্ড হচ্ছে সিনক্রোনাস মোটর দিয়ে কিভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে এন্ড অলসো পাওয়ার ট্রায়াঙ্গেলটা কিভাবে কাজে আসে এখানে, ঠিক আছে, ওইটা দেখবো। তো আই গেস বোঝা গেছে এগুলো। আরো একটা জিনিস আছে, এটাকে ইও বলা যায়, মানে আরো স্পেসিফিক যদি বলতে চাই, এগুলো একটু মানে তোমরা দেখে নিও যে মানে কোনটা কারেক্ট, ঠিক আছে। মানে মাল্টিপল ওয়েতে ডিনোট করে। একটা হচ্ছে ডাইনামিক, মানে বেসিক্যালি মুভ করে এই জিনিসটা। মোটর যেহেতু মুভ করতেছে, সো দ্যাটস ওয়াই ইটস ডাইনামিক। আর প্যাসিভ এর আরেকটা ইয়ে হচ্ছে স্ট্যাটিক। সো নামই বলা আছে স্ট্যাটিক ক্যাপাসিটর। সো অনেকগুলো আর কি ভাগ আছে এগুলোর, বাট যাই হোক, আমি জাস্ট দুইটা ম্যাথের ভিতরে পার্থক্য বুঝাইতে আর কি এগুলো লিখছি। এগুলো তোমাদের লেকচারে আই গেস কভার করা হয়েছে। সো আমরা ডিরেক্টলি ম্যাথে যাব, বাট ম্যাথের আগে একটা ছোট একটা জিনিস যেটা দেখি, সেটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল, যেটা অনেক লাগবে এই ম্যাথের জন্য। আর তোমার মিডে যেভাবে কোশ্চেন আসছে চারটা, ওরকমই চারটার মতোই কোশ্চেন থাকবে ফাইনালও। এন্ড দিস ইজ ইওর ফার্স্ট টপিক আর কি মিডের পরে যেটা পড়ানো হয়েছে। সো এখান থেকে তোমাদের একটা প্রবলেম থাকবেই মাস্ট, ঠিক আছে। সো আর প্রবলেমটা ইউজুয়ালি পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে থাকে। তো তোমাদের কুইজ আই গেস এটার উপরে হবে না, যেহেতু তিনটা কুইজ। যদি চারটা হয় তাহলে হতে পারে, আই এম নট শিওর, স্যার এটা বলে দেবে ক্লাসে। বাট তোমাদের এটার উপরে কুইজও ছিল লাস্ট সেমিস্টার। এই সেমিস্টার থাকতে পারে, নাও থাকতে পারে, বাট ফাইনালে মাস্ট একটা ম্যাথ এটা থেকে আসবেই। সো পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে স্পেশালি, ঠিক আছে। আর উপরে যা বলছি এগুলো পাওয়ার ট্রায়াঙ্গেল কোনো না কোনো ভাবে এটার সাথে কানেক্টেড, যেহেতু তোমার এখানে লিডিং এন্ড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে, এখানে হচ্ছে গিয়ে তোমার কিছু কি কম্পোনেন্ট আছে। সো পাওয়ার ট্রায়াঙ্গেলটা কি বুঝে যেতেছে যে এটা একটা ট্রায়াঙ্গেল, রাইট। সো জাস্ট একটা ট্রায়াঙ্গেল, একটা বেস থাকবে সার্টেন, একটা হাইট থাকবে, আর একটা থার্ড থাকবে। ওটা, এটা যদি রাইট ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা হাইপোটেনিউস, রাইট। সো এখন এই জিনিসটা ফার্স্ট অফ অল রাইট ট্রায়াঙ্গেল কেন হলো, আমরা যদি পাওয়ারের কথা বলি, ধরো অ্যাপারেন্ট পাওয়ার এস ইজ ইকুয়াল টু কি জানি, পি প্লাস বা মাইনাসও হতে পারে জে কিউ, রাইট। তো একটা হচ্ছে রিয়াল কম্পোনেন্ট থাকে আর একটা হচ্ছে ইমাজিনারি কম্পোনেন্ট থাকে। সো এটা হচ্ছে রিয়াল কম্পোনেন্ট বা রিয়াল পাওয়ার, আর এটা হচ্ছে ইমাজিনারি বা এটাকে বলে রিঅ্যাক্টিভ বলে মাঝে মাঝে। এখন এটা যদি দেখি, আমরা যদি সে কমপ্লেক্স প্লেনে যদি এই দুটাকে প্লট করি, তাহলে জিনিসটা দেখতে কেমন হয় আর কি। ধরো এদিকে হচ্ছে আমার ইমাজিনারি, আর এদিকে হচ্ছে এটা কি রিয়াল, রাইট। আরই লিখলাম। সো রিয়াল পাওয়ার আর রিয়াল কম্পোনেন্ট মানে দুটো মিলে যেতেছে, বাট যাই হোক একই কথা। আর এখানে হচ্ছে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট হুইচ ইজ দ্য ইমাজিনারি। সো এই কিউ কোন দিকে থাকবে, এদিকে থাকবে, রাইট। আর পি কোন দিকে থাকবে, এদিকে থাকবে, রাইট। সো এখানে হবে কিউ আর এখানে হবে পি, রাইট। আর এস টা কোন দিকে থাকবে, নিশ্চয়ই এই দুইটার কোনো একটা ম্যাগনিটিউড, সো মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে, লাইক দিস, রাইট। সো এই যে কিউ আর পি, এই দুইটা, একটা হচ্ছে রিয়াল আর একটা রিঅ্যাক্টিভ, এটার ভিতরে এক্স্যাক্টলি অ্যাঙ্গেল কত, মানে এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি না। সো এই কারণে এখানে 90 ডিগ্রি হয়েছে। আর বাই দ্য ওয়ে এই হাইটটাকে বলা হইতেছে এটা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বা রিঅ্যাক্টিভ পাওয়ার আর কি। কম্পোনেন্ট না বলে ডিরেক্ট পাওয়ারই বলি, সো কনফিউশন থাকবে না কোনো। রিঅ্যাক্টিভ পাওয়ার এটাকে ডিনোট করা হয় হচ্ছে ই দিয়ে, আমার ভিএআর দিয়ে, ভোল্টেজ অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ঠিক আছে। তো এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার হুইচ ইজ অন দা ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিস বলতে পারো। সো এই মানে গ্রাফটা দেখে আর কি মানে তুমি বুঝতে পারো যে আসলে ইমাজিনারি পার্টটা, দ্যাটস ওয়াই এটা হচ্ছে। আর মাঝখানে হচ্ছে যেহেতু এখানে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে ফ্রম দা পাওয়ার টু দা, আই মিন রিয়েল পাওয়ার টু দা রিঅ্যাক্টিভ পাওয়ার, ওটার জন্য তাহলে তোমার ইয়া হবে, এটার সাথে যেটা আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ওটা হচ্ছে বেসিক্যালি তোমার রিয়েল পাওয়ার, রাইট। সো রিয়েল পাওয়ার।
সো বেসিক্যালি মানে এই কনসেপ্টটা থেকে, এই কমপ্লেক্স প্লেনের কনসেপ্টটা থেকেই এই ট্রায়াঙ্গেলটা আসছে। এখানে অলরেডি একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে, মেবি খেয়াল করছো। তো যদি এই দুইটা কানেক্ট করে দিই, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে। বেসিক্যালি এই পার্টটা এখানে আমি নিয়ে আসছি, এটাই রাইট। সো অলরেডি ওখানে ক্রিয়েট হয়ে গেছে, আমরা জাস্ট ওটাকে জাস্ট উই আর ফোকাসিং অন দ্য ট্রায়াঙ্গেল রাদার দ্যান অন দ্য প্লেন, ঠিক আছে। সো এই রিয়াল পাওয়ারের এটা কি ওয়াট, রাইট। এখানে মাঝে মাঝে কিলোভার কিলোওয়াট থাকে, বাট আমি জাস্ট একেবারে সিঙ্গেল ইউনিটে লিখলাম। তো আরেকটা কি থাকে, এই যে দুইটার আর কি ভেক্টর সামেশন, রাইট। এই দুটোকে আমি যদি ভেক্টর হিসেবে চিন্তা করি, যে পি এদিকে একটা ভেক্টর আর কিউ এদিকে একটা ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে এইটা। সো এটা হচ্ছে এস বেসিক্যালি। সো এস থেকে একটা সার্টেন অ্যাঙ্গেল থাকবে এখানে, আর হচ্ছে বেসিক্যালি এই দুইটার ভেক্টর সামেশন। সো এই ট্রায়াঙ্গেলও সেম জিনিস। তো আমি যদি এটা দুইটা ভেক্টর চিন্তা করি, হাইপোটেনিউসটা কি হয়ে যায়, এটা হচ্ছে ওদের ভেক্টর সামেশন। সো যাই হোক, এটাকে বলে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এই পাশে যেটা থাকে। অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে বেসিক্যালি তোমার কি পরিমাণ পাওয়ার ড্র হইতেছে ওইটা, ঠিক আছে। অ্যাপারেন্ট পাওয়ার। তো পাওয়ার ট্রায়াঙ্গেলটা ভালো করে বুঝতে হবে বলতে আই মিন এই যে তিনটা যে কম্পোনেন্ট আছে, এই তিনটা কোথায় কে বসতেছে ওইটা আর কি মেইন জিনিস তোমার আইডেন্টিফাই করতে হবে। দেন ম্যাথ করা খুব ইজি। কারণ তুমি যখন ট্রায়াঙ্গেলে সব বসাই দেবা, তুমি যখন ট্রায়াঙ্গেলে আর কি সবগুলো বসাই দেবা, প্যারামিটারস বসাই দেবা, দেন হচ্ছে এটা একটা ট্রিগোনোমেট্রিক প্রবলেম হয়ে যাবে, যেগুলো তুমি যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও দিয়ে তুমি সলভ করতে পারবে। তো এখানে তাইলে যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, তো আমরা কি কি আইডেন্টিটি কিছু ইউজ করতে পারি এখানে চাইলে, রাইট। সো কি কি ইউজ করা যায়, আমার আছে হচ্ছে সাইন আছে, কজ আছে, কজ আছে, এন্ড দেন ট্যান আছে। আরো তিনটা আছে, বাট ওই তিনটা লাগবে না, যেহেতু ওগুলো এগুলোরই রেসিপ্রোকাল, সো ওগুলো দরকার নেই। সো সাইন, সরি, পরে একটা আরো একটা জিনিস আছে, রাইট। আরেকটা জিনিস কি থাকে, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর আমি যদি এই দুটার ভিতরে যে কোনো একটা অ্যাঙ্গেলকে ধরি, লাইক দিস, টু বি ইওর থেটা, তাইলে জিনিসটা কি হয়, সবগুলোর এখানে একটা থেটা হবে, রাইট। সো বেসিক্যালি একটা রাইট ট্রায়াঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিওটা, এগুলো জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য, এগুলো অলরেডি জানো তোমরা, ইভেন ক্যালকুলেটরও করা যায়, বাট জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য যে কার সাথে কে রিলেটেড, রাইট। সো কোনটা থাকলে কোন এটা ইউজ করবা, আইডেন্টিটি ইউজ করবা, রাইট। সো সাইন মানে কি, যদি বাংলায় বলি লম্ব বাই ভূমি, রাইট। সো বেসিক্যালি হাইট ওভার হাইপোটেনিউস, অথবা হচ্ছে অপোজিট ওভার হচ্ছে গিয়ে বলে হাইপোটেনিউস বলে, রাইট। সো আর আমি যদি এখান থেকে চিন্তা করি, অ্যাকসেপ্ট করে নিই, হ্যাঁ। সো আমি যদি ইশারি চিন্তা করি যে এখানে আর কি ওই সাইডটার আমি কি নাম দিছি, হাইটের নাম দিছি কি এখানে ভিএআর, রাইট। সো যেটা লম্ব বা হাইট বা অপোজিট আছে, ওটা হচ্ছে ভিএআর অথবা রিঅ্যাকটিভ পাওয়ার। আর এই পাশে হাইপোটেনিউসে কি আছে, ভিএ আছে, রাইট। সো এটা, আচ্ছা, ভিএআর অলমোস্ট সিমিলার ভোল্ট অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাকটিভ, রাইট। সো এটা আই গেস বুঝতে পারছো তোমরা। আর এটা গেল তোমার সাইনের আইডেন্টিটি। তার মানে এটা বুঝতে পারতেছো যে আমার ম্যাথে যদি কখনো এই তিনটা যে কালার করা আছে, থেটা, থেটাটা বেসিক্যালি পাওয়ার ফ্যাক্টর টাইপ, পাওয়ার ফ্যাক্টর থেকে অ্যাঙ্গেল বের করা যায়, রাইট। সো আমার যদি থেটা ভিএআর জানা থাকে, তাহলে আমি ভিএ বের করতে পারবো সাইনের মাধ্যমে, এরকম জিনিসটা। অথবা ধরো ভিএআর আর হচ্ছে এই থেটা জানা আছে, তাহলে আমি ভিএ বের করতে পারবো, অথবা ভাইস ভার্সা, তুমি চাইলে ভিএআর ও বের করতে পারো যদি ভিএ সাথে থাকে। সো বেসিক্যালি আইডেন্টিটিটা এর জন্যই লেখা, যে আর কি কোনটা থাকলে কি ইউজ করবা। সো বাকি দুটাও লিখে ফেলি। সো কজ মানে কি, যদি এখান থেকে বলি বেসিক্যালি ভিআর বাই ভিএ, আর এটা হচ্ছে ডাব্লিউ বাই ভিএ, রাইট। অ্যাডজেসেন্ট ওভার হচ্ছে হাইপোটেনিউস, রাইট। কালার কোডেড করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। সো বেসিক্যালি এই সেটটা বাই এই সেটটা। আর ট্যান কি, বেসিক্যালি এই সাইন বাই কজ না, সো ভিআর বাই ডাব্লিউ হবে, রাইট। ভিআর বাই ডাব্লিউ বা ওয়াট, কালার ঠিক লিখে দিই, ঠিক আছে। সো এগুলো আইডেন্টিটি আসে। সো তখন তুমি বুঝতে পারবে যে যদি আমার রিয়েল পাওয়ার দেয়া থাকে এন্ড অ্যাপারেন্ট পাওয়ার দেয়া থাকে, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা এভাবে বের করা যায়। অলসো যদি ভিআর আর ডাব্লিউ জানা থাকে, মানে ওয়াট জানা থাকে, তাহলে তুমি এখান থেকে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারো, অথবা হচ্ছে ভাইস ভার্সা আর কি। সো যাই হোক, তোমার আইডেন্টিটি গুলো লেখার মানে মানেই হচ্ছে এটা, যে তুমি কোনটা থাকলে কোনটা ইউজ করবে, এটা জাস্ট জানার জন্য, ঠিক আছে। মাঝে মাঝে দেখা যায় যে বইয়ে একটা ম্যাথ করছে, আমি দেখাবো না, যে ওটা ইনএফিশিয়েন্ট মেথড আর কি, বেসিক্যালি পড়লে অনেক সময় লাগবে। ফার্স্ট ওরা সাইন ইউজ করছে, দেন আবার কজ ইউজ করছে। দুইটাই যদি করা লাগে, তাহলে ডিরেক্টলি ট্যান ইউজ করা যায় ইন সাম কেসেস। সো ওইটাই আমরা দেখবো আজকে। সো বেসিক্যালি আইডেন্টিটি গুলো লেখার মানে হচ্ছে এগুলো, যে আর কি যাতে রিলেট করতে পারো, যে কোনটা কোনটা থাকলে ইজিলি আমি কোনটা বের করতে পারবো, এটা ঠিক আছে। আশা করি সবই ঠিক লিখছি, ট্রিগোনোমেট্রিক এইগুলা আইডেন্টিটি গুলা তোমরা আরেকবার একটু চেক করো। সো যাই হোক, ও বাই দ্য ওয়ে, আমি থিটাটা ধরছি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এন্ড রিয়েল পাওয়ারের ভিতরে অ্যাঙ্গেলটা, ইটস নট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রিঅ্যাকটিভ পাওয়ার এন্ড অ্যাপারেন্ট পাওয়ার।
এটার কারণ হচ্ছে বেসিক্যালি এক্স অ্যাক্সিসে হচ্ছে পাওয়ার, রিয়েল পাওয়ারটা দেওয়া, ওইটার সাথে আমি এস এর অ্যাঙ্গেলটা আগে এখানে এই প্লেনে ধরা হয়েছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, সো এটা কিন্তু রিয়েল পাওয়ার এন্ড অ্যাপারেন্ট পাওয়ারের ভিতরে অ্যাঙ্গেলটাই হবে হচ্ছে আমার ইয়াটা কি বলে থিটাটা অথবা পাওয়ার ফ্যাক্টরটা। এটার আরো একটা কারণ হইতেছে গিয়া ওই যে যখন তুমি বের করো, পাওয়ার ফ্যাক্টর বের করো, এটা সূত্রটা কি লিখছিলাম মুছে দিছি। সো পাওয়ার ফ্যাক্টর যখন বের করো আমরা রেশিও করি কার কার, উপরে থাকে রিয়েল পাওয়ার আর নিচে থাকে কি অ্যাপারেন্ট পাওয়ার। সো এখানে ভিআর কি কোথাও আসতেছে, তো এটা দিয়েও মনে রাখতে পারো যে অ্যাঙ্গেলটা কোথায় হবে অ্যাকচুয়ালি। সো অ্যাঙ্গেল এটাও দেয়া থাকতে পারে, তাহলে তুমি এটা 90 দিয়ে মাইনাস করে দিয়ে দিবা, ওইটা লিখে দিবা। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাপারেন্ট। সো এখানে তো কোথাও আসতেছে না, রিঅ্যাকটিভ পাওয়ার আসতেছে না, রাইট? সো দ্যাটস ওয়াই এখানে অ্যাঙ্গেলটাও হচ্ছে ওই থিটা দিয়ে, মানে থিটাটাও হচ্ছে এই দুইটার ভিতরের অ্যাঙ্গেলটাই, ঠিক আছে? মানে এটা মনে রাখার উপায়, মানে এখান থেকে এটা আসছে এরকম মনে হয়। সো যাই হোক, আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ারটা তো বেসিক্যালি বোঝা গেল যে এটা হচ্ছে যখন ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স থাকে সার্কিটে, এসি সার্কিটে, তখন ক্রিয়েট হয়, রাইট? সো দুইটা এক্সট্রিম হতে পারে, সেটা হচ্ছে যখন আর কি পিওরলি রেজিস্টিভ হয় লোড, যদি জাস্ট রেজিস্ট্যান্স থাকে তাইলে পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখতে ট্রায়াঙ্গেলের মতো হবে না। বেসিক্যালি ধরো তোমার ফার্স্টে হবে হচ্ছে ধরো অ্যাপারেন্ট পাওয়ারটা এটা আর রিয়েল পাওয়ারটা এটা, মানে টোটালি ওভারল্যাপ করবে, কারণ কোনো রিঅ্যাকটিভ কম্পোনেন্ট নাই। রিঅ্যাকটিভ কম্পোনেন্ট এখানে যদি আমি চিন্তা করি, এই জায়গাটা এটা হচ্ছে জিরো, বেসিক্যালি জিরো ভিআর। সো পিওরলি রেজিস্টিভ লোডের জন্য এখানে কোনো ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স নাই। সো কেভিএ এন্ড রিয়েল পাওয়ার অথবা ওয়াট, দে বোথ ওভারল্যাপ। সো এখানে জিরো, আর অ্যাঙ্গেলটা কত হবে, এখানে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, রাইট? সো তাহলে পাওয়ার ফ্যাক্টর কত, 1। মানে সেটা যদি 0 হয়, হ্যাঁ, তাহলে cos ইনভার্স করলে cos ইনভার্স 0 এর ভ্যালু কত, 1, রাইট? cos, আচ্ছা cos থিটা, cos 0 এর ভ্যালু হচ্ছে তোমার 1, সরি cos ইনভার্স না, cos থিটার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? আর আরেকটা এক্সট্রিম সিনারিও হচ্ছে কি, ধরো রিঅ্যাকটিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার ওভারল্যাপ করতে পারে যখন সার্কিটটা পুরা হবে তোমার আইদার ইন্ডাকটিভ হবে অথবা ক্যাপাসিটিভ হবে। দুইটা আবার একসাথে না, দুইটা একসাথে হলে আরেকটা সিনারিও দেখা দেয়, বাট ওটা একটু পরে দেখতেছি আমরা। তো যদি পিওরলি ইন্ডাকটিভ হয় বা পিওরলি যদি হয় ক্যাপাসিটিভ হয়, তাহলে আরেকটা এক্সট্রিম সিনারিও কি হবে, বেসিক্যালি ভিএআর তো থাকবেই ভার্টিক্যাল কম্পোনেন্টটা, এন্ড কেভিএ টা কি হবে, এটার সাথে পুরোপুরি ওভারল্যাপ করবে, ঠিক আছে? আর রিয়ালটা তো এখানে থাকবে না, আমি জাস্ট এমনি ডট দিয়ে চিন্তা করলাম। সো এমনি হবে কত, এটা এখানে থিটাটা কি হবে, থিটাটা হবে 90 ডিগ্রি, রাইট? তখন পাওয়ার ফ্যাক্টর অ্যাকচুয়ালি 0, বাট ওভাবে চিন্তা করা হয় না। বাট যাই হোক, এখানে থিটাটা 90 ডিগ্রি হয়ে গেছে। যাই হোক, যেহেতু মানে রিয়েল পাওয়ারটা হচ্ছে কি আমার ওয়াই এক্স অ্যাক্সিস এ, রাইট? আর এই কেভিএটা কি হয়েছে, পুরোপুরি ভার্টিক্যাল হয়ে গেছে এখান থেকে। সো এই দুটো এক্সট্রিম সিনারিও আসতে পারে। যাই হোক, এটা কখনোই আসবে না। জাস্ট মনে রেখো যে হচ্ছে কি হয়, রিঅ্যাকটিভ পাওয়ার বেশি থাকলে কেভিএটা ওর কাছাকাছি চলে আসে, আর হচ্ছে যদি রিয়েল পাওয়ার বেশি থাকে তাহলে কেভিএটা ওর কাছাকাছি চলে আসে। সো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট আর কি। তো যাই হোক, আমরা থিওরি নিয়ে ডিসকাস বেশি না করি, আমরা ইসে চলে যাই, ম্যাথে চলে যাই। সো ফার্স্ট ম্যাথটা খুবই সিম্পল। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি যতগুলো ম্যাথ আছে আমি করাবো, ওগুলোরও ওই যে কোনো বলে নাই যে পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করে করতে হবে। ইটস টোটালি আপ টু ইউ যে পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করে করো নাকি পাওয়ার দিয়ে করো, মানে যে কোনো ক্যালকুলেশন দিয়ে করা যায় চাইলে, ঠিক আছে? স্পেশালি স্ট্যাটিক ক্যাপাসিটরের যেই ম্যাথগুলো আছে ওগুলো পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়েও করা যায়, নরমাল কেভিএল কেসিএল ইউজ করেও করা যায়। সো ইটস আপ টু ইউ কোনটা করতে হবে, এন্ড তোমার ডায়াগ্রাম না আঁকলেও চলবে, বাট আঁকলে সুবিধা হয়, ঠিক আছে? সো যেমন এটাই ড্র করে নাই, বাট আমি ড্র করে দেখাই কিভাবে আর কি হবে। এটা খুবই সিম্পল ম্যাথ। আমরা পরেরগুলো ম্যাথ দেখবো, ওইগুলো একটু মানে আর একটু আছে, মানে ভ্যারিয়েবল একটু বেশি আছে। সো কি লেখা আছে এখানে, অল্টারনেটর ইজ সাপ্লাইং আ লোড অফ 300 কিলোওয়াট। সো ইউনিট দেখে আমার চিন্তা হবে যে আসলে ট্রায়াঙ্গেলে কোথায় বসবে, রাইট? সো এটা হচ্ছে রিয়েল পাওয়ার, যেহেতু ডাব্লিউ লেখা, মানে ডাব্লিউ আছে, মানে কিলোওয়াট লেখা আছে, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.6 ল্যাগিং। সো এটা হচ্ছে আমার কোনো পাওয়ার না, রেদার হচ্ছে এটা দিয়ে আমার থিটাটা আসবে, আর এটা হচ্ছে রিয়েল পাওয়ার। সো এটা হচ্ছে ওয়াট, অথবা রিয়েল লিখি, ওয়াট তো লেখাই আছে। সো রিয়েল, ঠিক আছে? ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ রেজড টু ইউনিটি, সো এগেন এখানে ইউনিটির কথা বলছে, সো পিএফ ইজ ইকুয়াল টু 1 হবে তখন। এন্ড হাউ মেনি মোর কিলোওয়াটস ক্যান দ্য অল্টারনেটর সাপ্লাই ফর দ্য সেম কেভিএ লোডিং? সো কেভি অ্যাকচুয়ালি আমার দেয়া নাই, বাট বলছে যে কত কিলোওয়াট হবে আর কি যদি আমার কেভিএ টা সেম থাকে ফর দ্য সেম কেভিএ লোডিং, বেসিক্যালি ওই কথাটাই বলা হইতেছে। আর একটা কথা বলা হইতেছে হাউ মেনি মোর, মানে 300 থেকে আরো কত বেশি কিলোওয়াট হবে। যাই হোক, সো আমরা সেম কেভি এর জন্য ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ধরে যদি কিলোওয়াট বের করি, তারপরে সাবট্রাক্ট করলেই হবে। সো দেখি কিভাবে করে জিনিসটা। সো ফার্স্ট কাজ হচ্ছে, দেখো এখানে কি কি দেয়া আছে। থিটা দেয়া আছে ইনডাইরেক্টলি, আর রিয়েল পাওয়ার দেয়া আছে।
সো থেটা এন্ড রিয়েল পাওয়ার দেওয়া আছে। সো থেটা এন্ড রিয়েল পাওয়ার দেওয়া থাকলে আমার লাগবে কি ভিএ লাগবে অথবা কেভিএ লাগবে। সো এটা ইউজ করতে পারি, রাইট? যেহেতু ভিএআর আমার জানা নাই, সো আমি এই সাইন বা ট্যান ইউজ করতে পারবো না, রাইট? সো cos থিটা ইজ ইকুয়াল টু w/va। এটা মুখস্থ রাখার দরকার নাই, ট্রায়াঙ্গেলে লিখলেই বুঝতে পারবা, ঠিক আছে? সো আমরা ফার্স্ট কাজ ওই স্টেপ 0 তে আমরা ট্রায়াঙ্গেলটাই ড্র করি, ঠিক আছে? এটা যদিও আমাদের ড্র করতে বলে নাই, বাট করলে সুবিধা হয়। ওকে, সো স্টেপ 0 হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটা ড্র করা। সো ট্রায়াঙ্গেলটা দেখতে কিরকম হবে, বেসিক্যালি এরকমই। আমি মানে নট টু স্কেল আর কি, স্কেল যে এরকম হবে এরকমটা না। সো ফার্স্ট হচ্ছে 0.6 ল্যাগিং ছিল। সো একটা কাজ করতে হবে যে cos ইনভার্স আগে 0.6 টা বের করে নিতে হবে যে কত হয়। সো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স, যাতে আমি জানতে পারি যে কত অ্যাঙ্গেল ছিল। এন্ড আরেকটা জিনিস কি বলছে যে পাওয়ার ফ্যাক্টর ইজ রেজড টু ইউনিটি। সো ইউনিটি মানে হচ্ছে এই যে পিওরলি রেজিস্টিভ লোড হয়ে যাবে, ওটা মানে রেজিস্টিভ লোড হবে না, মানে ক্যাপাসিটর স্ট্যাটিক ক্যাপাসিটর দিয়ে পাওয়ার ফ্যাক্টরটা এমন ভাবে ইমপ্রুভ করা হবে যেন হচ্ছে রিয়েল পাওয়ার আর কেভিএ ওভারল্যাপ করে। তার মানে প্রথমে যেটা ছিল এখানে যে থিটাটা ছিল, এটা হচ্ছে এই cos ইনভার্স 0.6 এর ভ্যালুটা, এটা কত হয়ে যাবে, বেসিক্যালি 0 হয়ে যাবে। মানে এই যে কেভিএ এইটা আছে না, এটা পুরোটা ওভারল্যাপ করবে ওর পাশে, ঠিক আছে? তাহলে ভিএআর কত হবে, এখানে 0 হবে না? তো এখান থেকেও কিন্তু একটা বের করা যায়, ঠিক আছে? তুমি যদি এখানে ভিএআর কে 0 ধরো, থিটা তো দেয়াই আছে মানে 1 এর জন্য যত হয়, তাইলে কিন্তু তুমি রিয়েল পাওয়ার বা হচ্ছে ভিএ বের করে ফেলতে পারো। চাইলে ওই ট্রিকও ইউজ করতে পারো, সমস্যা নেই। তো যাই হোক, এখানে ভিআর টা তখন 0 হয়ে যায় পরের সিনারিওর জন্য। বাট প্রথম সিনারিওর জন্য কি ছিল, এটা নরমাল ট্রায়াঙ্গেল যেখানে কিছু ভিআর ছিল কিছু রিয়েল পাওয়ার ছিল। সো ওইগুলো আমি লিখি, এখানে হচ্ছে 300 কিলোওয়াট ছিল রিয়েল পাওয়ার। আর আচ্ছা, ভিএটা আমার জানা নাই, বাট থেটাটা জানা আছে। সো বেসিক্যালি আমরা এটা দিয়ে ভিএটা বের করতে পারি, cos থেটা, cos থেটা না, আচ্ছা কেভিএটাই বের করতে পারি। সেম কেভিএ লোডিং যেহেতু বলছে, হ্যাঁ রাইট, আমরা কেভিএটা এখান থেকে বের করতে পারি। সো এটা ইনভার্স না করলেও চলবে আপাতত, যেহেতু cos থেটার ভ্যালুটাই হচ্ছে 0.6, বাট বের করে নেওয়াটা ভালো যদি পরে লাগে আমার কোথাও, ঠিক আছে? সো কি লাগবো, cos থেটা এই ট্রায়াঙ্গেল থেকে। তো আমার গেল স্টেপ 0 টা হচ্ছে ডায়াগ্রাম থেকে আইডেন্টিফাই করলাম। দেন স্টেপ 1 হচ্ছে বেসিক্যালি আমার যেসব পাওয়ার লাগবে ওইগুলো মানে পাওয়ার গুলো ক্যালকুলেট করা। এখানে আসলে বেশি স্টেপস নাই, এক দুইটা স্টেপ। সো cos থেটা ইজ ইকুয়াল টু, উপরে হবে w, সো 300, আচ্ছা 300 থেকে পরে লিখি, কিলোওয়াট ডিভাইডেড বাই কেভিএ। এটা ইম্পর্টেন্ট, যেহেতু কিলোওয়াটে আছে এটাও কেভিএ তে আসবে, ঠিক আছে? সো এখানে আমার এখানে আমার থেটার ভ্যালুটা, সরি cos থেটার ভ্যালুটা পুরোটাই জানা আছে, which is 0.6, রাইট? 0.6 0.6 is equal to কিলোওয়াট কত দেওয়া আছে, 300, আর ডিভাইডেড বাই কত, কেভিএ। সো আমাদের লাগবে হচ্ছে এই কেভিএটাই। সো কেভিএ তাহলে কত হয়, 300 টা ওপাশে চলে যাবে। সো 300 ডিভাইডেড বাই 0.6, রাইট? সো এটা করলে হয় হচ্ছে 500 কেভিএ। ওকে, সো এটা আসে। এখন বলছে কি, যদি আমার সেম থাকে, কেভিএ লোডিং সেম থাকে, বাট এই পাওয়ার ফ্যাক্টরটা 1 হয়ে যায়, তাইলে আমার রিয়েল পাওয়ারটা কত হবে অথবা কত বেশি হবে। মোর বলছে, বাট ওটা পরে আসতেছে, আগে কিলোওয়াটটাই বের করে নি ফর দ্য সেম কেভিএ লোডিং। তার মানে আমি নতুন করে আবার সেম কাজই করতে পারি। সো বেসিক্যালি এখানে যদি দেখি যে পাওয়ার ফ্যাক্টর তো এটার সাথেই বের করা যায়, রাইট? সো ভিএ আমার নতুনটা 500, আর এখানে cos থিটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সো ওই জিনিসটি আবার লিখি, cos থিটা ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে W থাকবে, মানে ওয়াটটা, নতুন ওয়াটটা বের করবে, এন্ড হচ্ছে কেভিএ। সো আমি যদি আইডেন্টিফাই করতে চাই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, ঠিক আছে? আর এগুলোকে আমি ডিফারেন্সিয়েট করার জন্য 2 লিখলাম, ঠিক আছে? W2 W2, বাট কেভিএ 1 এন্ড 2 আর দ্য সেম। তো জাস্ট ওইগুলো বসাই দিই। cos থিটার ভ্যালু হচ্ছে 1, এটা ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, যেহেতু সেম কেভিএ বলছে তাই হচ্ছে 500। আর ওয়াট কত আমি বের করব। সো ওয়াট এখানে কত আসে, W2 is equal to 1 into 500, সো 500 ওয়াট। এখন দেখো তো, কেভিএ 500 আসছে, আমার ওয়াটও 500 আসছে। তার মানে কি, এই যে এক্সট্রিম সিনারিওটা না, যেখানে অ্যাঙ্গেল 0 হয়ে গেছে, মানে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি এন্ড এই দুটো কমপ্লিটলি ওভারল্যাপ করতেছে, এন্ড কোনো ভিএআর নাই, ভিএআর হয়ে গেছে 0 এই ব্লু ট্রায়াঙ্গেলের জন্য। যদি ওটা ট্রায়াঙ্গেল না, বাট ওই তো মানে কনসেপচুয়ালি ইট ইজ, দুইটা সাইড সমান আর একটা সাইড 0, ঠিক আছে? সো যাই হোক 500 হয়, বাট কোশ্চেনে একটা বলছে কি হাউ মেনি মোর। তার মানে আগে দিতে ছিল 300 কিলোওয়াট ফর 0.6 পাওয়ার ফ্যাক্টর, এখন দিতেছে 500 কিলোওয়াট। আচ্ছা, এখানে কিলোওয়াট হবে, এটা একটু লিখে নিও। সো 500 কিলোওয়াট কত মোর হবে। সো বেসিক্যালি মোর যদি লিখতে চাই যে কত মানে মোর ওয়াট দিবে, সেটা হচ্ছে
500 মাইনাস 300 বেসিক্যালি এই কথাটাই বলছে আর কিছু না। সো এই দুটো করলে কি আসে 200 কিলোওয়াট আমি বেশি পাবো, সোজা কথা। পাওয়ার ফ্যাক্টর যদি আমি 1 এ ইমপ্রুভ করি। এখন ধরো আমার যদি 1 না বলে বলতো হচ্ছে, মানে ধরো একটা রিয়েলিস্টিক ভ্যালু বলতো, লাইক cos θ 3 বলতো, যদি cos θ 3 W3 for the same kVA loading, which would be kVA 3 লিখলাম, বাট kVA 1 to 3 সমান। এখন cos θ এর ভ্যালু ধরো রিয়েলিস্টিক কিছু একটা যদি বলে 0.95, তাহলে কি হইতো, জাস্ট ওই একই জিনিস হইতো, ওয়াট 3 বের করা লাগতো, kVA কত ছিল, 500 ছিল, রাইট? তো 500 এর জন্য 0.95 কত হয়, আই গেস 475 হয়, শিওর না, একটু করে দেখো। 475। সো আমি যদি ওইটা বিয়োগ দিতাম তাহলে কত হইতো, 475 থেকে 300 বিয়োগ হইতো, তখন 175 হইতো। সো যাই হোক, এখানে মাল্টিপল ভ্যালু থাকতে পারে। এখানে 1 বলছে, সো বেসিক্যালি কিছুই চেঞ্জ হয় না, মানে 1 দিয়ে গুণ দিলে তো ওইটাই চলে আসে। সো মেবি কিছু কনফিউশন থাকতে পারে, যেখানে 500 কিলোওয়াট এখানে 500 কেভি, বাট ওটা অলওয়েজ যে হবে এরকমটা না, মানে ডিফারেন্ট ভ্যালু আসতে পারে, 0.9 এর জন্য করে দেখতে পারো, এরকম আর কি থাকতে পারে। সো প্রথম একটা খুবই সিম্পল, আমরা হচ্ছে 6.2 টা স্কিপ করি, কারণ ওখানে হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটর। আমরা এটা নেক্সট ক্লাসে জাস্ট ক্যাপাসিটর ব্যাংক এগুলো ম্যাথ দেখবো। আজকে আপাতত পাওয়ার ট্রায়াঙ্গেলের যেসব ম্যাথ আছে, মানে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে ইজিলি সলভ করা যাবে, ওগুলো দেখবো, ঠিক আছে? সো 6.3 তে আমরা চলে যাই। ওকে, সো এখানে দেখো মাল্টিপল লোড আছে, আগে লোড ছিল আমার একটা। বাই দ্য ওয়ে, এখানে তুমি সার্কিটটা ড্র করার কোনো দরকার নেই, কারণ এখানে সার্কিটটা ইররিলেভেন্ট, বাট সার্কিটটা দেখতে কেমন হবে, ধরো যদি আমি চিন্তা করি, জাস্ট এরকম ছিল, রেজিস্টিভ ইন্ডাকটিভ, মানে এটাই একটা মানে ইম্পিডেন্স, যেটা পাওয়ার ফ্যাক্টর একটা সার্টেন ছিল। সো সার্কিটটা দেখতে কিছুটা এরকম ছিল, বাট লোড এখানে কয়টা, এইটা একটা লোড না, টোটালটাকে আমি যদি একটা লোড চিন্তা করি, ধরো একটা ইন্ডাকশন মোটরের কথাই বলা হয়েছে, একটা লোড ছিল, সো জাস্ট সিঙ্গেল একটা লোড। আরেকটা জিনিস, অল্টারনেটর হচ্ছে বেসিক্যালি জেনারেটর অথবা এসি ভোল্টেজ সোর্স। সো ওইটাই আর কি, মানে এখানে ড্র করছে, এটা প্লাস মাইনাস না, একটা ওয়েভ সাইন হবে। সো এরকম ছিল সার্কিটটা দেখতে। তো যাই হোক, সার্কিট ইম্পর্টেন্ট না, বাট পরেরটা যেটা বলছে, এখানে সার্কিটটা একটু বুঝার জন্য ইম্পর্টেন্ট, ড্র করতে হবে না এখানে। সো এখানে কি বলছে, a single phase AC generator supplies the following loads: lighting load 20 kilowatt at unity power factor, induction motor of 100 kilowatt at power factor 0.707 lagging, আরেকটা হচ্ছে synchronous motor with a load of 50 kilowatt at 0.9 leading। তো বুঝে যেতেছে যে এইসব জিনিস যে দেয়া আছে, এগুলো হচ্ছে আমার সব ওয়াট। সো W1, W2 and W3, রাইট? আর এগুলো যে দেয়া আছে, এগুলো হচ্ছে থেটা, আমার থেটা বা cos থেটা। and unity power factor মানে theta is equal to, মানে থেটা না, মানে পাওয়ার ফ্যাক্টর is equal to 1 আর কি। সো সবগুলো রিয়েল পাওয়ার এন্ড দেয়া আছে। আর সার্কিটটা দেখতে অ্যাকচুয়ালি কি রকম হবে, যে একটা এসি জেনারেটর হচ্ছে এই তিনটাকে দিতেছে, সাপ্লাই দিতেছে। সো বেসিক্যালি এখানে এটা ড্র করার দরকার নেই, জাস্ট বুঝার জন্য আর কি করতে হবে। সো তোমার এখানে একটা লোড আছে, লোডটা হচ্ছে যেহেতু লাইটিং লোড এন্ড হচ্ছে পিওরলি রেজিস্টিভ, যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাই আমি রেজিস্টর ড্র করলাম। পরেরটা হচ্ছে বেসিক্যালি একটা রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড, যেহেতু এখানে একটা ল্যাগিং আছে, অথবা ইন্ডাকটিভও হতে পারে পিওরলি, ঠিক আছে? জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য। পরেরটা হচ্ছে কি বেসিক্যালি ক্যাপাসিটিভ লোড, মানে ক্যাপাসিটিভ লোড বলতে এটা ক্যাপাসিটরের মতো দেখতে হবে, মানে লিডিং পাওয়ার ফ্যাক্টর জেনারেট করবে। সো এটা হচ্ছে তোমার ইন্ডাকশন মোটরটা, এটা হচ্ছে তোমার সিনক্রোনাস মোটর, আর এটা হচ্ছে লাইটিং লোডটা, ঠিক আছে? এন্ড প্রত্যেকটার পাওয়ার হচ্ছে এখানে 20, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 50। তার মানে টোটাল পাওয়ার যেটা আছে, এটা কিন্তু বের করা খুব ইজি। যে প্রথম কোশ্চেন যেটা বলছে টোটাল কিলোওয়াট, তো আমরা জানি যে পাওয়ার সিরিজে থাকুক প্যারালালে থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, সব যোগ হয়ে যায়, রাইট? ভোল্টেজ বা কারেন্ট ভিন্নভাবে যোগ হয়, বাট যদি আমি চিন্তা করি, পাওয়ার চিন্তা করি, প্যারালাল সিরিজ যাই থাকুক, যে কনফিগারেশনে থাকুক, এগুলো জাস্ট পিওরলি যোগ হয়ে যায়। সো টোটাল কিলোওয়াট বেসিক্যালি এই তিনটার যোগফল, ঠিক আছে? সার্কিট দেখি যেটা বোঝা যায়, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে কেভিএ। এখন কিলোওয়াট সবগুলোর যোগফল, বাট কেভিএ যদিও আমার জানা নেই এখানে, বাট আমি যদি কেভিএ বের করে যোগ দিই তাহলে হবে না, কারণ আমরা যদি ট্রায়াঙ্গেলে যাই, ধরো তুমি আচ্ছা আমি নতুন একটা ড্রই করি ট্রায়াঙ্গেল। সেটা হচ্ছে যদি ট্রায়াঙ্গেলে যাই, জিনিসটা হচ্ছে তুমি ধরো এরকম একটা লোড অলরেডি আছে, এরকম একটা লোডিং সিনারিও আছে, যেখানে আমার একটা সার্টেন ভিএআর আছে, সার্টেন কিলোওয়াট আছে, সার্টেন একটা ভিএ আছে। তো তুমি চাইলে এখানে লোড অ্যাড করতে পারো না। ধরো আমার ফার্স্টে আছে, এই বাল্বের কথাই ধরি, ধরো এই বাল্ব কত 20 কিলোওয়াট, বাল্ব না সরি লাইটিং 20 কিলোওয়াট। সো আমি 20 কিলোওয়াটের সাথে আমি হচ্ছে যোগ করলাম 100 কিলোওয়াট, তাহলে এই 100 কিলোওয়াটটা এদিকে যোগ হবে, রাইট? আমি যদি ভেক্টর কোয়ান্টিটির কথা চিন্তা করি, সো এদিকে 100 কিলোওয়াট যোগ হবে। আর ভিআরটা কি হবে, এই যে ভার্টিক্যালি যোগ হবে। সো এটা তো এখানেই চলে আসবে, রাইট? আমি যদি নতুন ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করতে চাই, সো পরে এটা এই ধরো এখানে একটা ভিআর আসছে সার্টেন, এটা কি এটার সাথেই যোগ হবে, রাইট? যেহেতু দুইটা 90 ডিগ্রিতে হবে।
কিন্তু ভিএটা কি হইতেছে অ্যাকচুয়ালি, ভিএটা কি মানে ওরকম ইসের সাথে যোগ হইতেছে, মানে এরকম লিনিয়ারলি তো যোগ হইতেছে না, এটা তো ভেক্টর সামেশনের মাধ্যমে আসতেছে না। সো বেসিক্যালি কেভিএ 1 যেটা থাকবে, এই কেভিএ 2 এর সাথে এটা যোগ দিলে হবে না, রাদার হচ্ছে কি আমাদের ওই যে ভেক্টর সাম করে বের করতে হবে, অথবা জাস্ট পিথাগোরিয়ান থিওরেম সোজা ভাষায় এই 20 প্লাস 100 হয়ে যাবে আমার 120 কিলোওয়াট, এন্ড এখানে যে ভিএআর থাকবে এই দুটো যদি আমি যোগ করি, সো যোগ করলে আমার আরেকটা ভিএআর আসবে, আমি ইমাজিন করে নিলাম ধরো একটা নাম্বার, ধরো 50 ভিএআর আসলো। তো আমি কেভিএ টা কিভাবে বের করব, আমি ধরো কেভিও আলাদা করে চাইলে বের করতে পারি না, এই যে তিনটা আইডেন্টিটি যে আছে এটা দিয়ে চাইলে ভিএ গুলো সব বের করা যায়, বাট ভিএ বের করলে কাজ হবে না, কারণ হচ্ছে ওইগুলো যোগ দিলে আর কি ওই যোগটা এরকম ভাবে হয় না, লাইক একটার পর একটা এরকম ভাবে যোগটা হয় না, রাদার এটা কি হয় একটা ভেক্টর সামেশনের মাধ্যমে যোগ হয়। সো বেসিক্যালি আমি যেটা করব ভি এর জন্য জাস্ট পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করব, যেহেতু এটা একটি রাইট ট্রায়াঙ্গেল অলরেডি আছে। সো ভিএ ইজ ইকুয়াল টু কি হবে, কিলোওয়াট, আচ্ছা কিলো তো লিখি না, আচ্ছা কেভিএ লিখি, ঠিক আছে, কিলোওয়াট স্কয়ার প্লাস হচ্ছে এই যে কিলো ভিআর স্কয়ার। তো এটা খেয়াল রেখো যে কেভিএ কিন্তু আমার সোজাসুজি যোগ দিলে কাজ হবে না, এটা হচ্ছে ভেক্টর সাম করতে হয়। সো ভেক্টর সাম মানে তুমি ভিএআর আলাদা বের করে যোগ করো, আর হচ্ছে তুমি ওয়াট আলাদা বের করে যোগ করো, ফাইনালি ওই দুইটা যোগ করার পরে হচ্ছে তুমি কেভিএটা এভাবে পিথাগোরিয়ান থিওরেম দিয়ে বের করো, ঠিক আছে, যেহেতু ওটা ভেক্টর সামেশন, ইটস নট লাইক এটার পরে এটা যোগ হইতেছে, রাইট। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি এটা যেটা দেখাইছি রিঅ্যাকটিভ পাওয়ার, এটার সাথে পরেরটা কিন্তু যোগ হয়ে গেছে, বাট এটা যদি দুইটা যদি ল্যাগিং হয় তাইলে, যদি লিডিং হয় তাইলে কি হবে, এটা নিচের দিকে হবে। সো মানে উপর থেকে সাবট্রাক্ট করতে হবে আর কি, ইসের জন্য ভেক্টর যেহেতু, সো দুইটা যদি আমি অ্যাড করি তাহলে কি হয়, এই উপর থেকে এটুকু কমে যাবে। সেটাই অ্যাকচুয়ালি মানে তুমি যদি এইটার ই ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করতে চাও এরকম কিছু একটা আসবে। সো আমরা ওইটাই দেখি। এটা তো বোঝা গেল যে মানে কেভিএটা কেন আর কি যোগ দেওয়া যাবে না, এটা তো বেসিক্যালি একটা ভেক্টর সাম, তো দ্যাটস ওয়াই ওই পিথাগোরিয়ান থিওরেম ইউজ করলেই হবে। সো যাই হোক সার্কিটটা দেখতে এরকম, বাট এটা দেখতে কেমন হবে, তোমার পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখতে আর কি কেমন হবে। সো এটা যদি ড্র করি, বইয়ের মতো করলাম না, বইয়ে একটা কাজ করছি কি ওরা ভার্টিক্যাল কম্পোনেন্টে ভোল্টেজ ধরছে আর হরিজন্টালে ধরছে হচ্ছে আই, বাট সুবিধা হয় যদি আমি ভোল্টেজটা এদিকে ধরি, লাইক ভোল্টেজের অ্যাক্সিসটা যদি এদিকে ধরি তাহলে আই গেস সুবিধা হয়, আর কারেন্টের অ্যাক্সিস ধরলাম আমি এটা, এদিকে হচ্ছে কারেন্ট, এদিকে হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে কারেন্ট ধরছি ঠিক আছে, বাট এই ভিএআরটাও এদিকেই হবে ওর জন্য আর কি। সো যাই হোক এটা প্রথমটার যদি আমি চিন্তা করি এটা পিওরলি রেজিস্টিভ না, তাইলে ওর তো কোনো পাওয়ার ফ্যাক্টর না, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, তার মানে ওর পাওয়ারটা কোন দিকে যাবে, ধরো এদিকে, রাইট। এখানে হচ্ছে আমার এই যে 20 কিলোওয়াটের লোডটা, ঠিক আছে, পরেরটা কি আছে আমার 100 কিলোওয়াটের মোটরের লোডটা, বাট এটা কিসে আছে, ল্যাগিং এ আছে, রাইট। তো যাই হোক কিলোওয়াট তো এটার সাথেই অ্যাড হবে, রাইট, পরেরটার সাথে। সো 100 ধরো আমি এ পর্যন্ত আঁকলাম, এটা হচ্ছে আমার 100 কিলোওয়াটের লোডটা, এন্ড দেন আরেকটা কি আছে আমার 50 কিলোওয়াটের আর একটা সিনক্রোনাস মোটর আছে। সো বেসিক্যালি এটার অর্ধেক এই, ঠিক আছে। সো 50 কিলোওয়াট, এগুলো হচ্ছে সব পাওয়ার গুলো আমি যোগ এই করলাম, রিয়েল পাওয়ার গুলো যোগ করলাম একটার পর আরেকটা বসায়, ঠিক আছে। এখন হচ্ছে ওই ট্রিকি পার্টটা যেটা হচ্ছে ভিএআর গুলো আমি প্লট করি, কারণ আমার তো আলটিমেটলি লাগবে কি, কেভিএ টা বের করা লাগবে, রাইট। সো আমার ভিএআর গুলো লাগবে। সো প্রত্যেকটা ভিএআর কি, প্রথমটার ভিএআর টা অ্যাকচুয়ালি কি আসবে দেখো তো, যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তার মানে ভিএআর 0, অথবা তুমি চাইলে ক্যালকুলেশন করেও বের করতে পারো, দেখবে আলটিমেটলি 0 আসবে। এটার জন্য কোনটা করবা, দেখো যেটা ভিএআর আর ডাব্লিউ আছে এই দুইটা। সো 10 যদি 10 না সরি 1 এর জন্য এখানে হচ্ছে তোমার আসবে কত, মানে কজ ইনভার্স করলে ওটা 0 ডিগ্রি আসে আই গেস, এখানে তাইলে তোমার আসে 0 আসে পুরোটা, মানে ডাব্লিউ যদি ওপাশে নিয়ে গুণ দিই এটা 0 হয়ে যায় টোটাল। সো ভিআর ইজ ইকুয়াল টু 0 হয় তখন যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ধরো, ঠিক আছে। ওকে, সো ভিআর প্রথমটার জন্য 0, বাট পরেরটার জন্য আমার ভিআর টা ক্যালকুলেট করতে হবে, রাইট। পরেরটার জন্য ভিআর ক্যালকুলেট করতে হবে, বাট কিছু একটা থাকবে এটা বোঝা যাইতেছে, বাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা হচ্ছে ল্যাগিং ভিআর হবে আর এটা হচ্ছে লিডিং ভিআর হবে। সো আমরা তো ভ্যালু আপাতত জানি না, বাট আমি প্লট করতে তো পারি অ্যাটলিস্ট। সো প্রথমটার জন্য নো ভিআর, সো এই জায়গায় জাস্ট 0। পরেরটার জন্য 100 কিলোওয়াটের জন্য আমার অ্যাকচুয়ালি ভিআর টা কত হবে, জাস্ট ল্যাগিং হবে, অ্যাটলিস্ট এটা জানি যে কত হবে, এটা জানি না, বাট ক্যালকুলেট করলে বের করতে পারবো, বাট এটা হচ্ছে ল্যাগিং হবে। সো ল্যাগিং মানে নিচের দিকে হবে, রাইট। তো ওখানে ওরে ওটাই করছে যে এটাকে আর কি তোমার মানে ল্যাগিং ধরছে, মানে নিচের দিকে ধরছে এদিকে, ঠিক আছে। দেখো ইসের সাথে কিন্তু 90 ডিগ্রিতেই আছে, বাট এটাকে ল্যাগিং ধরা হয়েছে। আর
50 কিলোওয়াট যে মোটর আছে, সিনক্রোনাস মোটর আছে, ও কি লিডিং, তো ওরটা কোন দিকে হবে, এদিকে হবে, রাইট? এটা হয়তো অত বেশি বড় হবে না, বাট যাই হোক আমি জাস্ট আন্দাজে একটা ড্র করলাম। সো জিনিসটা দেখতে এরকম হবে। এখন আমি চাইলে পাওয়ার ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করে ফেলতে পারি না? ধরো যদি আমি একটা হাইপোটেনিউজ চিন্তা করি, লাইক এটা যদি আমি অ্যাড করে দিই, তাহলে হচ্ছে এটা পাওয়ার ট্রায়াঙ্গেল হয় কার জন্য? এই সিনক্রোনাস মোটরের জন্য। আর যদি আমি এই দুটো অ্যাড করে দিই, তাহলে এটা হয় কার জন্য? আমার ইন্ডাকশন মোটরের জন্য। আর ওর পাওয়ার ট্রায়াঙ্গেলটা বেসিক্যালি এটাই, এখানে ভিআর 0, ঠিক আছে? এখানে কিছু হবে না। সো বেসিক্যালি এটাই ড্র করছে ওরা, আরো একটু সুন্দর করে ড্র করছে কি, সবগুলো একসাথে প্লট করছে একটার উপরে আরেকটা। তো মানে জিনিসটা দেখতে আরো হয়েছে, মানে কি বলে, লাইক একটার সাথে আরেকটা ওভারল্যাপ করছে, সোজা কথা। আমি জাস্ট আলাদা আলাদা দেখাইলাম, বাট যদি তুমি একসাথে করো জিনিসটা আর কি দেখতে এরকম হবে। তো এখানে হচ্ছে এই যে 20 এর পরে হচ্ছে 100 এর পরে হচ্ছে 100 না, সরি, ফার্স্টে হচ্ছে তোমার 20, দেন হচ্ছে 50, দেন হচ্ছে এটাকে করলে 100। মানে এটা হচ্ছে এই 0 পয়েন্ট থেকে ধরছে, 0 থেকে এই পর্যন্ত 100, 0 থেকে এই পর্যন্ত 50, আর এই থেকে 20 থেকে এই পর্যন্ত হচ্ছে কি। এটা আমি সব অ্যাড করে দেখাইছি। এটা হচ্ছে পরের মেথড তোমাদের লাগবে, জাস্ট দেখালাম যে কনসেপ্টটা কিরকম হবে। টোটালটা কিন্তু আরেকটা ট্রায়াঙ্গেল চাইলে কনস্ট্রাক্ট করা যায় পুরোটাকে নিয়ে, ঠিক আছে? মানে ভিআর দুইটা তুমি যোগ দাও, যোগ দিয়ে পুরোটার সাথে, মানে ধরো ভিআর যদি যোগ করি, ইফ ইটস মোর ল্যাগিং, তাহলে কি হবে, এরকম কিছু একটা হবে, রাইট? এন্ড তুমি পুরোটার সাথে এরকম চাইলে একটা করতে পারো। এটা হচ্ছে এন্টায়ার সিস্টেমের ট্রায়াঙ্গেলটা। বাট বইয়ে যেটা করছে, আমি জাস্ট এক্সপ্লেইন করার জন্য ড্র করতেছি আবার, সেটা হচ্ছে সবগুলোকে একটাকে আরেকটার উপরে রাখছে। এন্ড প্রথমটার জন্য তো কোনো পাওয়ার ট্রায়াঙ্গেল নাই, পরেরটার জন্য কি করছে, 50, এটা তো যেহেতু লিডিং পাওয়ার ফ্যাক্টর, তার মানে এটা হবে উপরের দিকে, সো ভিআরটা হবে এদিকে, রাইট? দেন এই দুটো কানেক্ট করে দিছে, সরি, এই দুটো কানেক্ট করে দিছে। এন্ড দেন 100 হচ্ছে এই পুরোটা 100, এন্ড দেন এটার জন্য যেহেতু ল্যাগিং, তার জন্য ভিআরটা হচ্ছে নিচের দিকে, সো এদিকে। এন্ড এটার সাথে এটা কানেক্ট করে দিছে। সো এরকম কিছুটা দেখতে হয়েছে, বাট এটা হচ্ছে একটু 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করে দেন হচ্ছে বইতে ড্র করছে। বাট ওই যাই হোক, একই কথা। এখানে কিছু অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি তোমার ওই পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল, ইন্ডাকশন মোটরের, মানে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল থেকে আসবে। আর এটা হচ্ছে, এইটা হচ্ছে সিনক্রোনাস মোটরের তোমার পাওয়ার ফ্যাক্টর থেকে যে অ্যাঙ্গেলটা আসবে, এটা, ঠিক আছে? সো যে কোনো একটা ড্র করলেই হয়। মানে ওরা করছে সবগুলো একটা আরেকটার উপরে ওভারল্যাপ করে রাখছে, রাদার দেন অ্যাডিং দেম, ঠিক আছে? তো আমি দেখবো অ্যাডিংটা কোথায় কাজে লাগে, এই পরের ম্যাথেই আমরা দেখবো, ঠিক আছে? সো যাই হোক, আমরা ম্যাথটা করি। এটা নিয়ে অনেক ডিসকাস করলাম। এখন এখানে বইয়ে যেটা করছে, আমি একটু বইয়েরটা দেখাই। আমাদের লাগবে হচ্ছে, মানে ওই যে সূত্র যেটা বললাম, যে আমাদের হচ্ছে শুধুমাত্র কিলোওয়াট সবগুলো যোগ দিয়ে বের করতে পারি। সো বেসিক্যালি 20 প্লাস 100 প্লাস হচ্ছে 50, রাইট? বুঝে নিতে 20, 100 and 50, সেখান থেকে আমি কত পাইতেছি, 170। সেটা বের হইলো। আমার লাগবে কি, ভিএ বের করার জন্য বা কেভিএ বের করার জন্য রুট অফ কেভিএ স্কোয়ার, সরি, কেভিএ আর স্কোয়ার হবে, আচ্ছা কিলোওয়াট স্কোয়ারটাকে লিখি, কিলোওয়াট স্কোয়ার মাল্টিপ্লাই প্লাস হচ্ছে কিলোওয়াট স্কোয়ার, এটা আসবে, ঠিক আছে? সো আমার দেখো ভিএ কেভিএ কি আলাদা করে 1 2 3 বের করার কোনো দরকার আছে? আর আমি যদি বের করিও, এখানে যে 1 2 and 3 বের করছে, আমি কিন্তু এগুলো যোগ দিতে পারবো না। এই যোগ দিলে কিন্তু আমার ফাইনাল আনসার আসবে না। ট্রাই করে দেখতে পারো যে এই তিনটা যোগ দিলে কি ওই সেম জিনিস আসে কিনা। কোইন্সিডেন্টালি দু একটা আসতে পারে, বাট অলওয়েজ আসবে না, ঠিক আছে? এটা গ্যারান্টি। তো যাই হোক, আলাদা করে কেভিএ বের করার কোনো দরকার নেই। আমার কি লাগবে, আমি জানি কিলোওয়াট এন্ড কেভিএআর, এগুলো হচ্ছে সব সামেশন করা যায়, রাইট? তো এখানেও সার্টেন কিছু একটা যোগ হবে, রাইট? ওই যে আগে যেটা বলে আসছি, যে প্রত্যেকটার জন্য ভিআর যেটা আসবে ওটা যোগ করতে হবে। সো ভিআর এন্ড কিলোভোল্ট যোগ করা যায়। সো আমি যদি কিলোভার বের করি এই দিয়ে, আমার যে গিভেন প্যারামিটারস আছে, তাইলে কিন্তু আমার কেভি আলাদা আলাদা বের করে এগুলো বের করার দরকার নেই। সো কিলোওয়াট আর যদি আমার থেটা জানা থাকে, তাইলে আমি কোনটা ইউজ করতে পারি ভিআর বের করার জন্য, 10, রাইট? সো বইয়ে এটা করে না, তুমি ডিরেক্টলি সময় বাঁচানোর জন্য একটা কাজ করতে পারো, এটা ডিরেক্ট 10 দিয়ে বের করতে পারো। কারণ ইন্ডিভিজুয়াল কেভিএ অ্যাকচুয়ালি কোশ্চেনে কোথাও বলে নাই যে ইন্ডিভিজুয়াল কেভিএ বের করতে, রাদার বলছে টোটাল কিলোওয়াট এন্ড টোটাল কেভিএ বের করতে। সো বইয়ে যেভাবে করছে এভাবে করলেও হবে, এভাবে যে করলে হবে না সেটা না, বাট টাইম কনজিউমিং, তোমার একই ক্যালকুলেশন দুইবার করা লাগবে। সো রাদার দ্যান দ্যাট অল্টারনেট একটা মেথড, সেটা হচ্ছে বেসিক্যালি 10 দিয়ে করার। সো 10 থেকে অ্যাকচুয়ালি এটা লাস্ট সেমিস্টার কুইজে আসছিল, মানে অলমোস্ট সেম ম্যাথই আসছিল, বাট ওই যে টাইম কনজিউমিং আর কি, প্রসেস করতে গেলে সময় নষ্ট হবে না, ঠিক আছে? এর থেকে ভালো হয় তুমি যদি 10 দিয়েই করো। যদি আরো বেশি কম্পোনেন্ট থাকে, শুধু শুধু কেভিএ গুলো বের করতেছো, সো 10 দিয়ে যদি করো, তাহলে কি হয়, উপরে উপরে হচ্ছে ভিআর থাকে, রে,
উপরে ভিআর, নিচে হচ্ছে ওয়াট। সো তুমি ওয়াট জানো, আর ট্যান থেটার জন্য একটা কাজ করো, থেটা দিয়ে অ্যাঙ্গেল গুলো বের করো। সো থেটা প্রথমটার জন্য যদি 1 বা লাইটিং লোডের জন্য যদি ধরি, তাইলে ওখানে তো আমার দরকার নাই। এটার জন্য ভিআর কত আসে, আমি অলরেডি এটা করে ফেলছি যে ভিআর আসে 0। আচ্ছা 1 লিখেছি, এগুলো হচ্ছে 1, এগুলো হচ্ছে লাইটিং লোডের জন্য। ভিআর ইজ ইকুয়াল টু 0, রাইট? যেহেতু এখানে ট্যান থেটা করলে 0 আসে। ওকে ওকে, পরেরটা দেখি আমরা, ট্যান থেটা 2, এটা হচ্ছে ইসের জন্য। উপরে মেবি লেখা উচিত যে কোনটা লোডের জন্য, লিখেই দিই। এটা হচ্ছে লাইটিং এর জন্য। লাইটিং লাইটিং লোড, ঠিক আছে। পরেরটা কি? পরেরটা হচ্ছে ইন্ডাকশন মোটর লোড অথবা ল্যাগিং মোটর, যেটা ওইটা, ঠিক আছে। ইন্ডাকশন মোটর জেনারেলি ল্যাগিংই হয়, সো ইন্ডাকশন মোটরের জন্য এটা। সো ট্যান থেটা, এখানে আমার কথা হবে ভিএআর 2 ডিভাইড বাই W2, সরি W2। এখানে থেটা 2 টা কত অ্যাকচুয়ালি? cos ইনভার্স 707 না, ওই যে 0.707 ছিল। বেসিক্যালি এটা করতে হবে। এটা করলে যে অ্যাঙ্গেলটা আসবে ওটা তুমি ট্যান থেটার সাথে বসাবা, তাইলে যেটা হবে ওইটার সাথে গুণ দিবা, জাস্ট তাইলেই হবে। তো VAR2 ইজ ইকুয়াল টু এটা গুণ এটা। সো পুরোটা যদি আমি করি তাহলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 100। আমি একটু প্লাস মাইনাস নিয়ে একটু পরে কথা বলতেছি, যে আসলে ভ্যালুটা তুমি প্লাসে নিবা না নেগেটিভে নিবা। এটা স্যার মেবি বলছে তোমাদের ল্যাগিং একটা ইসে ধরতে, পজিটিভ ধরতে। তো এটা একটা কারণ আছে, বাট তুমি যদি কনসিস্টেন্সি রাখো সমস্যা নেই, আমি ওটা নিয়ে একটু পরে কথা বলতেছি। পরেরটা হচ্ছে সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটর, সো ওটা কি ছিল? লিডিং ছিল, রাইট? সো লিডিং হলো, মানে সূত্র তো কোনো চেঞ্জ নেই, সূত্র তো সেমই থাকবে। tan theta 3, জাস্ট চেঞ্জটা আসবে এখানে। tan theta 3 ইজ ইকুয়াল টু VR3, যেটা আমরা বের করব। এতবার লেখারও দরকার নেই, তুমি যদি ডিরেক্টলি এই দুটো গুণ করে দাও ওয়াটের সাথে tan theta, তাইলেই হবে। জাস্ট থেটাটা পাশে একটু ক্যালকুলেট করে নিও, অথবা ক্যালকুলেটরে ইনভার্স দিয়ে ক্যালকুলেট করে নিও, কোনো সমস্যা নেই। জাস্ট এফিশিয়েন্ট মেথডটা আমি দেখাইতেছি। তো theta 3 কি হবে এখানে? cos ইনভার্স 0.9 হবে, 0.9, 0.9। এখানে অ্যাঙ্গেলটা যত আসে, সো এই অ্যাঙ্গেলটা আমি এই tan থিটার এখানে বসাবো, এন্ড দেন হচ্ছে VAR ইজ ইকুয়াল টু VR3 ইজ ইকুয়াল টু, আমি পাবো হচ্ছে 24.3। এখানে পাইছেন, সো 24.3 আসবে। তো ভ্যালুগুলো একটু ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো একটু চেঞ্জ করে নিও, মানে চেঞ্জ না, সরি, ক্যালকুলেট করে নিও। যেহেতু আমি tan থিটা এখানে করে না, আমি ভ্যালুটা লিখে নিই। তো যাই হোক, এটা আসে হচ্ছে আমার ও আচ্ছা, এগুলো সব কিন্তু কিলোবারে আসতেছে। আর প্রথমটার এটা দেখানোরও দরকার নেই, আমি তো দেখাইছি, এখানে জাস্ট বলে দিলেই হবে ফর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কিলোভার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এখন যেটা বলতে গেছিলাম যে এই সাইনেরটা কি হবে। আচ্ছা, এখানে তো একটা ছিল লিডিং আর একটা ছিল ল্যাগিং, রাইট? এই জিনিসটা ছিল লিডিং, সরি ল্যাগিং, রাইট? সো এটা ছিল ল্যাগ, এটা ছিল লিডে। সো এখন লিড আর ল্যাগে হইলে ওই যে কোয়াড্রেন্টের উপরে ডিপেন্ড করে আর কি, এই যে অ্যাঙ্গেলটা বসাইতে হয়, তার কারণে মাইনাস প্লাস আসে। বাট অত কিছু করার দরকার নেই। সোজা কথায় তুমি একটা কাজ করতে পারো, যে তুমি ধরো সবকিছু ইন্ডাকশন, মানে সবকিছু ল্যাগিং কে আমি মাইনাস ধরবো, আর সবকিছু লিডিং কে আমি প্লাস ধরবো। তাইলে তোমার একটা কনসিস্টেন্সি থাকবে, যে ধরো এগুলা সাবট্রাক্ট হয়ে যাবে সব, যেগুলো প্রডিউস করতেছে, মানে ল্যাগিং লোড কি করে? রিঅ্যাক্টিভ পাওয়ার প্রডিউস করে। সো তুমি যদি সবগুলোকে নেগেটিভ ধরো, বয়ে যেভাবে ধরছে তাতেও হবে। আর সিনক্রোনাস মানে যেগুলো লিডিং আছে ওগুলো কি করে? অ্যাবজর্ব করে, রাইট? সো ওইগুলা পজিটিভ ধরছে তাই। সো পজিটিভ ধরো, তাইলেও একই জিনিস আসবে। ধরো এখানে মাল্টিপল ল্যাগ আর লিড, এখানে অ্যাকচুয়ালি এই প্রবলেমের জন্য ম্যাটারই করে না তুমি কোনটা প্লাস ধরো কোনটা মাইনাস ধরো, সিমিলারই ভ্যালু আসবে। জাস্ট দুইটাকে প্লাস ধরো বা দুইটাকে মাইনাস ধরলে তাইলে আবার সেম ভ্যালু আসবে না। বাট যাই হোক, তুমি যদি কনসিস্টেন্সি রাখো যে ল্যাগ আমি সব মাইনাস ধরবো আর লিড যদি প্লাস ধরবো বইয়ের মতো, তাতেও হবে। কারণ কি, তুমি যখন কেভিএ বের করবা, টোটাল কেভিএটা সবকিছু যোগ দিয়ে, তখন এখানে এটা আসবে কি? কিলোওয়াট স্কোয়ার, রাইট? সো ভিতরে মাইনাস না প্লাস এটা ম্যাটার করবে না, এখানেও কি কেভিএআর প্লাস কেভিএআর স্কোয়ার। সো এখানে যদি মাইনাস দিই বা প্লাস দিই ম্যাটার করবে? আমার তো কেভিএ আলটিমেটলি সেমই আসবে, রাইট? তো এই কারণে প্লাস দাও বা মাইনাস দাও ম্যাটার করে না। বাট স্যার যেটা বলছে লাস্ট সেমিস্টার, তোমাদেরকে মেবি বলছে, এইগুলা যেহেতু ল্যাগিং ইন্ডাকশন মোটর রিঅ্যাক্টিভ পাওয়ার প্রডিউস করে, দ্যাটস ওয়াই ইউ ক্যান অ্যাসিউম দিস ইজ পজিটিভ, কারণ এখান থেকে পজিটিভ পাওয়ার আসতেছে। আর এগুলো যেহেতু অ্যাবজর্ব করে, মানে ও নিজে আর কি করতেছে, কনজিউম করতেছে জিনিসটা, দ্যাটস ওয়াই এটাকে নেগেটিভ ধরা হয়।
ঠিক আছে, স্যার যেটা বলছে। এখন স্টিল তুমি যেভাবেই দাও, এখানে হচ্ছে একটা সুন্দর জিনিস হয় যে VR2 মাইনাস যদি VR3 করি তাহলে কি হয়, পজিটিভে থাকে ভ্যালুটা। সো এখানে পজিটিভ ভ্যালু আসে, আলটিমেটলি সেম অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। সো যাই হোক, মনে রাখতে পারো যে ল্যাগ মানে প্লাস, লিড মানে হচ্ছে মাইনাস, বাট তুমি যেভাবেই ধরো সমস্যা নেই, বাট কনসিস্টেন্সি রাখবা। সবগুলো ল্যাগ কি প্লাস ধরবা, সবগুলো লিড কি মাইনাস ধরবা, তাইলেই হবে। ঠিক আছে। সো যাই হোক, এখানে আমি যোগটা দেই না। সো টোটাল ভিআরটা একটু বের করে ফেলি। সো টোটাল ভার, টোটাল, যেহেতু আমি এখানে টোটাল কেভিএ বের করার ট্রাই করতেছি, সো টোটাল ভার, সরি কি করতেছি, টোটাল ভার ইজ ইকুয়াল টু, এখন হচ্ছে সব যোগ দাও। সো 100 প্লাস হচ্ছে 82 মাইনাস 24.3। সো আচ্ছা, 100 এর আগেও আরেকটা আছে না, VR1 কত, 0, সেটা লিখেই দিই। VR1 প্লাস VR2 প্লাস VR3, এই তিনটা যোগ হবে, রাইট? সো এখানে যেহেতু থ্যাঙ্কফুলি একটা জিরো আছে, ওটা লেখার দরকার নেই। সো জাস্ট জিরো। পরেরটা কত, প্লাস 100, দেন প্লাস কত, 24.3, বাট একটা নেগেটিভ সাইন আছে সামনে, 24.3। সো এটা করলে আর কি যত আসে। সো এখানে যদি আমি এটা করি, এটা আসে 75.7, 75.7। সো এখানে পজিটিভ আসছে, বাট নেগেটিভ আসলেও কোনো সমস্যা নেই। এখন এটা তুমি যেটাকে আর কি ধরে আর কি ট্রুথ মানে গ্রাউন্ড ট্রুথ সেট করে ম্যাথ করো, কোনো সমস্যা নাই। বাট যাই হোক, এটা এক এক বইতে এক এক ভাবে করা। স্যার এটা বলছিল যে উল্টাটা ধরতে, মানে লিডিংটা হচ্ছে মাইনাস ধরতে। তো যাই হোক, এখন টোটাল কেভিএ তাহলে আমি চাইলে বের করতে পারি না এখান থেকে, যেহেতু টোটাল পাওয়ার আমার বের করা, সরি, টোটাল পাওয়ার আমার বের করা হয়ে গেছে, উইচ ইজ কিলোওয়াট। কিলোওয়াট কত আসছিল টোটাল পাওয়ার, এই যে সবগুলো যোগ দিছিলাম। আচ্ছা, এখানে আরেকবার যোগ দেওয়া উচিত ছিল, এটা তো মুছে ফেলবো। আচ্ছা, এখানে হচ্ছে 20, 100 আর 50, 170 আসছিল। সো বেসিক্যালি 170 স্কোয়ার প্লাস, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা গতবার কুইজ আসছিল, সো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। 170 আর ভিআর কত, 75.7। তো লোড মাল্টিপল থাকতে পারে বা লিড ল্যাগ মিলানো থাকতে পারে, সো এটা খেয়াল রাখো যে কি বলা আছে এক্স্যাক্টলি, এন্ড কোন লোডটা কি আছে। পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকতে বলা হয় না, পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখতে কিছুটা এরকম হবে, আমি জাস্ট এটাকে 90 ডিগ্রি রোটেট করে দিছি, অথবা তুমি এরকম আঁকলেও হবে। ঠিক আছে। সো যেভাবে আঁকো কোনো সমস্যা নাই, এটা আমি একটু ব্যাক করি। এটা আঁকতে বলা হয় ভাইয়া? না, আঁকতে বলা হয় না ইউজুয়ালি, মানে যত ম্যাথ আছে একটাও আঁকতে বলা হয় না, আর আঁকেও না ওরা। ঠিক আছে। কিছু কিছু ম্যাথে আবার লাগবেই, নাইলে হচ্ছে ক্যালকুলেশন গুলো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। বাট अगेन আঁকলেও হবে তোমাদের, যে কোনো মিডে তো কোনো ইসে আঁকতে বলে না, রাইট? ডায়াগ্রাম জাস্ট প্রথমটার জন্য রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকতে বলছে। সো ওরকমই কোশ্চেন থাকবে, কোশ্চেনে বলে দেবে না পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করতে, করলে একটু সুবিধা হয় এই ভ্যালুগুলো অথবা হচ্ছে এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি গুলো বের করতে ইজি হয়। তো যাই হোক, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। এটার অ্যান্সার কত আসে, 186। আচ্ছা, আরেকটু কাজ আছে, 186 কেভিএ। যাক, ম্যাথ তো বড় না, মানে আমি বুঝাই করছি, তাই সময় লাগছে। আর এত কিছু লেখারও দরকার নেই, তুমি জাস্ট ভিআর ইজ ইকুয়াল টু পাওয়ার ইনটু, সরি, রিয়েল পাওয়ার ইনটু হচ্ছে tan থিটা দিয়ে দেবা, থিটা গুলা বের করে রাখবা cos ইনভার্স করে। সো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটাও চাইছে মেবি, হ্যাঁ। সো পাওয়ার ফ্যাক্টর এট হুইচ ইট ওয়ার্কস। সো এখানে কি বলা হয়েছে যে পুরো সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর কত। ঠিক আছে। সো প্রত্যেক জনের তো ইন্ডিভিজুয়াল পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, এন্ড এগেইন পাওয়ার ফ্যাক্টরও যোগ করা যায় না একটার একটার সাথে, কারণ আমি যদি সব যোগ করি 1 প্লাস 0.707 আর 0.9 করি, তাহলে হয় যে 2.607 হয়। পাওয়ার ফ্যাক্টর তো 1 এর বেশি হওয়া পসিবল না, সো এগুলো অ্যাড করলে হবে না। আমাদের হচ্ছে কি ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে। ক্যালকুলেট করার সবথেকে সহজ উপায় কি, একটা জিনিস এখান থেকেই দেখি, যেটা কি cos থিটাটাই হচ্ছে না আমার পাওয়ার ফ্যাক্টর, সো এটা কি রিয়েল পাওয়ার বাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সো রিয়েল পাওয়ার কত আসছে এখানে, 170 আসছিল, আর অ্যাপারেন্ট পাওয়ার কত আসছে, 186। সো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এই দুটো রেশিও। সো এভাবে চিন্তা করলেও হয়, বাট আরো অনেক ভাবে বের করা যায়, যেভাবে করো কোনো সমস্যা নেই। সো 170, জাস্ট মেক শিওর 1 এর নিচে আসে যেন, নাহলে বুঝবো যে কোনো একটা প্যারামিটারের সমস্যা আছে। সো এই দুটো যদি করি বা রেশিও করি, তাইলেই হয়ে যায় 0.914। আচ্ছা, এটা কি এখন ল্যাগিং হবে না লিডিং হবে, এটা ডিপেন্ড করে রিঅ্যাকটিভ পাওয়ার কি ল্যাগিং এ বেশি নাকি ইসে বেশি। সো যে ল্যাগিং ছিল ওর রিঅ্যাকটিভ পাওয়ার 100 যদি অ্যাবসলিউট ভ্যালু নেই, আর যদি নেই, লিডারটা নেই, তাহলে 24.3। আরো মাল্টিপল থাকতে পারতো। সো ওভাবে কম্পারিজন করে তুমি লিড আর ল্যাগটা কম্পেয়ার করে দেখবা যে কোনটা আর কি আমার হয়েছে, বেশি আছে। সো এখানে ডেফিনেটলি ল্যাগিং হবে। সো দ্যাটস ওয়াই ল্যাগিং। ওকে, সেটাই ম্যাথ, বেশি একটা কঠিন না। জাস্ট তুমি এই তিনটা লাইন ভিএআর বের করবা, দেন ভিএআরটা যোগ দিবা সব, দেন কেভিএটা বের করবা, দেন রেশিও করবা, কাজ শেষ। আরেক লাইন বাদ গেছে উপরে, সেটা হচ্ছে কিলোওয়াটেরটা। দেখ, বেশি বড় না ম্যাথ। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টরটা কেমনে ডিটারমাইন করা হবে বলা যাবে, মানে লিডিং ল্যাগিং?
পাওয়ার ফ্যাক্টর, আচ্ছা লিডিং না ল্যাগিং না পাওয়ার ফ্যাক্টরটা কোনটা, না দুইটাই? দুইটাই বললে ভালো হয়। আচ্ছা পাওয়ার ফ্যাক্টরটা ফার্স্ট অফ অল আমাদের পাওয়ার ফ্যাক্টর সমান আমরা জানি হচ্ছে ওই রিয়াল পাওয়ার বাই হচ্ছে ই পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রাইট? কিন্তু আরো অনেক উপায় আছে। বেসিক্যালি তুমি অ্যাঙ্গেল দিয়েও বের করতে পারো। পাওয়ার ফ্যাক্টর আবার কি কস থেটা না? তো আমি যদি এইগুলো থেকে কোন একটা আইডেন্টিটি থেকে থেটা বের করতে পারি, ধরো এইটা দিয়ে বের করলাম VR1 কত, সরি VR1 না, সরি ওটা না, টোটাল VR কত 75.7 আর হচ্ছে টোটাল কেভি হচ্ছে 186। তো এখান থেকেও আমি এই দুটো রেশিও দিয়ে ই করতে পারি না, থেটা বের করতে পারি না? ওভাবেও করা যায়, বাট সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে দেখো পাওয়ার ফ্যাক্টর যেহেতু কস থেটা, তো কস থেটার এটা কি W বাই VA মানে রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। সো দ্যাটস ওয়াই আমার টোটাল রিয়েল পাওয়ার যেটা আসছিল 170 কিলোওয়াট, আর হচ্ছে টোটাল কেভিএ যেটা আসছিল সো 186, সো 170 ডিভাইডেড বাই 186, ওই রেশিওটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। সোজা কথা হোয়াট পোর্শন অফ দা পাওয়ার আই এম ইউজিং অ্যাজ এ রিয়েল পাওয়ার, ঠিক আছে? সো রিয়েল পাওয়ারটা উপরে, নিচে হচ্ছে তোমার অ্যাপারেন্ট পাওয়ার। আর ল্যাগিং বা লিডিং কিভাবে ডিটারমাইন করছি সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি কার, লাইক হুইচ ইজ দ্য ডমিনেটিং রিঅ্যাক্টিভ পাওয়ার ইন দিস সার্কিট, মানে এই সার্কিটে। সো এখানে হচ্ছে আমার ক্যাপাসিটিভ লোডে যেটা আছে এখানে আমার আসছে 24.3, রাইট? যদি অ্যাবসলিউট ভ্যালু নেই। আর ওর জন্য ল্যাগিং এর জন্য আসছে কত আমার 75 না, 100 আসছে না, কত আসছিল, 100 আসছিল, রাইট? 100 ছিল। সো এটা হচ্ছে 100। সো তার মানে ল্যাগিং এর রিঅ্যাক্টিভটা বেশি আর লিডিং এরটা কম। সো দ্যাটস ওয়াই টোটালটা তাই ল্যাগিং। অথবা আরো মানে আরো অনেক উপায় আছে, মানে এখান থেকে মাইনাস না প্লাস আসছে ওগুলো দিয়ে বের করা যায়, অথবা কোন কোয়াড্রেন্টে বসে অনেক ই আছে, বাট সোজা ভাষা হচ্ছে যে ল্যাগিং বেশি ওই তো ল্যাগ করে দিবে পুরো সার্কিটটাকে, রাইট? সো ইসের লিডিং এর তেমন একটা ইফেক্ট থাকবে না, এর বুঝতে জন্য পারছি আর ভাই। কি। ঠিক আছে, ওকে। তো আমরা পরের ম্যাথটায় যাই। 6.4, আচ্ছা 6.4 ইজ অলসো ক্যাপাসিটর, সো আমরা ওটাও স্কিপ করি। 6.6 হচ্ছে ইকোনমিক্স এর ম্যাথ। আচ্ছা আমরা 6.9 দিয়ে কি করি, এরকম ই থাকতে পারে যে মাল্টিপল লোড থাকবে। ধরো এখানে আরো কয়েকটা লোড আছে, ধরো আমি আরেকটা ল্যাগিং লোড অ্যাড করে দিলাম, তাহলে কি করবো, এই একই প্রসেস জাস্ট রিপিট করবো সবার জন্য, ঠিক আছে? ধরো আরো একটা ই আছে, স্ট্যাটিক লোড আছে, মানে স্ট্যাটিক না, মানে জাস্ট ই ডাইনামিক না, মানে জাস্ট ই না, তোমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরি আছে। সো জাস্ট কি করবা, কিলোওয়াট সবার জন্য যোগ, কিলোবারও সবার জন্য যোগ, বাট উইথ এ টুইস্ট কি ল্যাগিং এর জন্য তুমি পজিটিভ ধরতে পারো সবাইকে, লিডিং এর জন্য সবাইকে নেগেটিভ ধরতে পারো, এটাই। আর কেভিএ কখনোই অ্যাড করা যায় না। কেভিএ হচ্ছে টোটাল যখন দুইটা পেয়ে যাবা তুমি, কিলোওয়াট এন্ড হচ্ছে কেভিএ, আর তখন হচ্ছে ওই দুইটার মানে ওই দুইটাকে ই করবা, মানে স্কোয়ার করে অ্যাড করে রুট করবা, মানে সোজা কথা পিথাগোরিয়ান থিওরামের ভিতরে অ্যাপ্লাই করবা। যেহেতু এটা ট্রায়াঙ্গেলের ভিতরেই আছে সব, তো পুরো ট্রায়াঙ্গেলটা যদি আমি ক্রিয়েট করতাম এখানে, এটা হয় না যদিও দুইটার একটাও, বাট পুরো ট্রায়াঙ্গেলটা যদি ধরি আমি, তাহলে একটা কনস্ট্রাক্টেড ট্রায়াঙ্গেল আসবে সুন্দর। এটা আমরা নেক্সট ম্যাথেই দেখবো। ওইখান থেকেও আমরা বের করতে পারি খুব ইজিলি। তো ওটাই আমরা এই নেক্সট ম্যাথে দেখবো। তো যতগুলো লোড দেওয়া আছে ওর জন্য তিনটার বেশি লোড, তিনটা চারটার বেশি থাকবে না, সমস্যা নেই। জাস্ট প্র্যাকটিস করো অনেকগুলো দিয়ে। আই গেস তিনটার বেশি বই একটাও নাই। টিউটোরিয়ালের দু একটা প্রবলেম আছে, আজকে সময় থাকলে দেখবো, নাহলে শনিবারও আমরা সেম ই পড়বো। তোমাদের নেক্সট টপিক আই গেস ফ্যাক্টস, সো ওখানে কোনো ম্যাথ নাই, মানে ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন লাইন এরকম কিছু একটা সো টপিক, সো ওটাই ম্যাথ নাই কোনো। সো আমরা এটাই শনিবারও দেখবো। আচ্ছা, সো যাই হোক 6.9 এ আমরা চলে গেলাম। আমরা ওই 6.1 থেকে উপরে মেবি সাজেস্টেড কিছু প্রবলেমস দিছিলাম, এটা তোমাদের ওই ক্লাসরুমে আপলোড করে দেওয়া হয়েছে। সো এখানে কয়েকটা বাকি আছে, বাট আমরা এই 9 থেকে শুরু করি। যেহেতু সবগুলোই পাওয়ার ট্রায়াঙ্গেল রিলেটেড, তো ক্যাপাসিটর ওটা একটু ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট বলতে একটু লেংথি হয়। সো যাই হোক এটা দেখি, সিনক্রোনাস মোটর ইমপ্রুভস দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এ লোড অফ 200 কিলোওয়াট ফ্রম 0.8 ল্যাগিং টু 0.9, আচ্ছা 0.8 ল্যাগিং টু 0.9 ল্যাগিং, যাই হোক দুইটাই ল্যাগিংই আছে, বাট আগে থেকে একটু ইমপ্রুভ হয়েছে, 0.8 ছিল 0.9 হয়েছে। সো কিভাবে হয়েছে, সিনক্রোনাস মোটর দিয়ে, মানে ওই যে সিনক্রোনাস কন্ডেন্সার মানে ওভার এক্সাইটেড মোডে কাজ করতেছে। সো দিস ইজ অ্যাক্টিং অ্যাজ আ লিডিং পাওয়ার ফ্যাক্টর, দ্য সিনক্রোনাস মোটর, উপরে যে দেখছিলাম ওটা, ঠিক আছে? So simultaneously the motor carries a load of 80 কিলোওয়াট। এটা কোন মোটর, এই সিনক্রোনাস মোটরের কথাই বলা হইতেছে, যে ওর 80 কিলোওয়াট একটা অ্যাডিশনাল ই আছে, রিয়াল পাওয়ার আছে। So find the leading kVAR taken by the motor. আচ্ছা এটা
মানে কি আমি বলতেছি পরে, কেভিএ রেটিং অফ দ্য মোটর এন্ড পাওয়ার ফ্যাক্টর অফ দ্য মোটর। সো সোজা কথায় সবকিছু মানে এভরিথিং হ্যাজ টু ডু উইথ দিস মোটর। আর ওই লোড আছে ওর মতো, লোড ওটা থাকুক, ওটা 200 কিলোওয়াট আছে, ও 200 কিলোওয়াটই থাকবে, ওর জাস্ট পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হবে, দ্যাটস ইট। ঠিক আছে। সো আমি যদি মানে সার্কিটটা ড্র করি, এগুলো এখানে নেসেসারি না ড্র করার জন্য, বাট সরি সার্কিটও না, মানে জাস্ট কনসেপচুয়াল ডায়াগ্রামটা ড্র করি, ব্লক ডায়াগ্রাম বেসিক্যালি। আমার এখানে 3 ফেজ এসি আছে, 3 ফেজ এসি। সো এখান থেকে ধরো আমার কানেক্টেড আছে এই ল্যাগিং লোডটা 200 কিলোওয়াটের, ঠিক আছে। তো 200 কিলোওয়াট at 0.8 ল্যাগিং। আচ্ছা ল্যাগ লিখলাম। তো এখন কি করছি, এটার 0.8 ল্যাগিংটা ভালো লাগতেছে না, সো এটাকে 0.9 ল্যাগিং এ আমি ইমপ্রুভ করতে চাইতেছি। তো কিভাবে করছি, একটা সিনক্রোনাস মোটর অ্যাড করছি। সেটা কোথায় অ্যাড করব, অ্যাকচুয়ালি প্যারালালি অ্যাড করব, যেহেতু লোড। সো এখানে একটা মোটর অ্যাড হবে, জাস্ট সরি এটা এখান থেকে শুরু হবে, এই দেন হচ্ছে এই। এখানে হচ্ছে ওই সিনক্রোনাস মোটরটা which is running in overexcited mode should be here. So sync motor এটাও আবার একটা রেটিং আছে, সেটা হচ্ছে 80 কিলোওয়াট, এন্ড উই ডোন্ট নো এট হুইচ পাওয়ার ফ্যাক্টর ইটস রানিং। অল উই নো কি করছে, ও এই 0.8 কে ইমপ্রুভ করছে। সো 0.8 কে ইমপ্রুভ করে 0.9 ল্যাগিং বানাইছে, দ্যাটস ইট, দ্যাটস অল উই নো। সো কনসেপচুয়াল ডায়াগ্রামটা দেখতে এরকম হবে, চাইলে সার্কিট ডায়াগ্রাম ড্র করা যায়, একই কথা, বাট এটা দিয়ে আর কি বুঝতে সুবিধা যে দুইটা লোড এখন প্যারালালে চলতেছে। সো যেটা বলছিলাম যে যখন লোড প্যারালাল বা সিরিজ যেরকমই অ্যাড হয় না কেন, ওই যে কিলোওয়াট যে ই লোডটা আছে, রিয়েল পাওয়ারটা আছে, ওই দুটো কি হবে, অ্যাড হবে, রাইট। সো এটা টোটালটা তাইলে কত, মানে এখান থেকে সাপ্লাইটা তাইলে কত যাবে, 280 কিলোওয়াট না। সো এই নাম্বারটা ইম্পর্টেন্ট যে কি হইতেছে। সো আরেকটা কাজ করি যে এখানে একটা পাওয়ার ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করা যায়, এন্ড এই ম্যাথের জন্য আমার পাওয়ার ট্রায়াঙ্গেল মাস্ট, কারণ কেভিএল কেসিএল দিয়ে এটা করা যাবে না। কারণ কি, আমার জাস্ট পাওয়ার ফ্যাক্টর এন্ড হচ্ছে পাওয়ার জানা আছে, আমার কোনো কারেন্ট বা ভোল্টেজ জানা নাই, যেটা থেকে আমি বাদ বাকি ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। সো যাই হোক, পাওয়ার ট্রায়াঙ্গেলটা তাইলে আমি ই করি, ড্র করি। সো ফার্স্টে আমার বলছে কি 200 কিলোওয়াটের একটা লোড একা একা চলতেছে। সো দিস ইজ 200 কিলোওয়াট। তো পাওয়ার ট্রায়াঙ্গেলে জিনিসটা আপসাইড ডাউন হবে, কারণ কি এটা ল্যাগিং, রাইট। সো ল্যাগিং মানে নিচের দিকে হবে এটা। তো যাই হোক, সরি এটা নিচের দিকে হবে। সো একটা সার্টেন রিঅ্যাক্টিভ পাওয়ার ছিল এন্ড একটা সার্টেন অ্যাক্টিভ না, এটা হচ্ছে ই পাওয়ার ছিল। ও বাই দ্য ওয়ে, কিলোওয়াটকে অ্যাক্টিভ পাওয়ারও বলা হয় মাঝে মাঝে, রিয়েল পাওয়ার বাদ দিয়ে, ঠিক আছে। সো যাই হোক, একটা অ্যাপারেন্ট পাওয়ার ছিল, এন্ড এখানে যে এই থেটাটা, এটা ইম্পর্টেন্ট, এই থেটাটা হচ্ছে গিয়ে তোমার 0.8 ইনভার্স করলে যত আসে, ঠিক আছে। সো এটা গেল। এখন কি করছি, আমি ওর সাথে একটা প্যারালালে সিনক্রোনাস মোটর অ্যাড করছি, রাইট। সো সিনক্রোনাস মোটর কত, 80 কিলোওয়াট অ্যাড করছি। সো এটা তো এটার সাথে ডাইরেক্ট কানেক্টেড হবে, রাইট। সো দিস ইজ নাও 80 কিলোওয়াট। এটা অ্যাডিশনাল লোড আমি অ্যাড করলাম পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের উদ্দেশ্যে, বাট যাই হোক, ওটা তো টোটালটা আমার অ্যাডিশনাল একটা লোড ইস্যু, টোটালটা তাইলে কত দাঁড়ালো, 280 কিলোওয়াট না। তো 280 কিলোওয়াট অ্যাকচুয়ালি সাপ্লাই করতেছে, যাই হোক, ভালো কথা। এন্ড দেন এর কারণে কি হয়েছে, আমার পাওয়ার ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ইমপ্রুভ হয়েছে। তার মানে আগে থেটা যত ছিল বা 0.8 আছে, এটা সবচেয়ে ভালো হয় যে আমি যদি দুইটা থেটা করি না, থেটা 1 হচ্ছে cos ইনভার্স 0.8, এটা যত ডিগ্রি আসে, এটা আসে 25 এর মতো আসে, আই গেস, সরি 25 না, এটা 36 এর মতো আসে, আর থেটা 2 তে মেবি 25 এর মতো আসে, মানে cos ইনভার্স 9 করলে। শিওর না, একজন একটু করে দেখো কত হয়। সো দেখবা কি 0.8 এর জন্য যে থেটাটা থাকবে, ওটা মানে থেটা 1 ইজ গ্রেটার দ্যান থেটা 2, মানে থেটা 2 টা অ্যাকচুয়ালি কমে গেছে। সো এই যে অ্যাঙ্গেল আগে যেটা ছিল, এখানে ধরো থেটা 1 যেটা ছিল, এটার থেকে থেটা 2 টা কম হবে, রাইট। সো আমি যদি পরেরটা ড্র করি, পরের অ্যাপারেন্ট পাওয়ারটা এটা বেসিক্যালি এখান থেকে আসবে, বাট অ্যাঙ্গেলটা আরো কম হবে, এরকম হবে, স্টিপার হবে জিনিসটা আরো। সো এই থেটা 2 টা হচ্ছে বেসিক্যালি এই যে cos ইনভার্স 9 গুলো যেটা আসবে, দেখবা তুমি থেটা 2 টা হচ্ছে স্মলার দ্যান থেটা 1, ঠিক আছে। সো যাই হোক, এটা আমি তাহলে কানেক্ট করে দিই, বেসিক্যালি এই পার্টটুকু, এটা কি আমার ভিএআর টুকু, মানে এটা এই পুরোটা কিন্তু এই যে এই নতুন যে ট্রায়াঙ্গেলটা হলো, যে মানে কি বলবো, স্কিনিয়ার ট্রায়াঙ্গেলটা যেটা, এটা হচ্ছে তোমার এই দুইটা যখন একসাথে চলতেছে তখন, ইন্ডিভিজুয়ালি কিন্তু না। এই সাদা ট্রায়াঙ্গেলটা এই পাশে যেটা আছে, এটা বেসিক্যালি তোমার ওই ইয়ারটাই, যেটা আর কি মানে যখন 200 কিলোওয়াট
লোড ইসে 0.8 ল্যাগিং এ চলতেছিল, ওর সাথে আর কিছুই ছিল না। সো এই সাদা ট্রায়াঙ্গেলটা এক্সক্লুসিভলি হচ্ছে এই লোডের। বাট যখন আমি এই 80 কিলোওয়াট একটা সিনক্রোনাস মোটর অ্যাড করলাম, দেন যেটা হইলো ওটা হচ্ছে আমার পুরো সিস্টেমটার এখন, মানে লোড প্লাস হচ্ছে গিয়ে সিনক্রোনাস মোটর, ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে আমি দুইটা ট্রায়াঙ্গেল পাইলাম, ভালো কথা, অলসো অ্যাঙ্গেলও পাইছি, তার মানে আমি বুঝতেই আছি যে কেভিএ আর সবগুলো আমি বের করতে পারবো, যেহেতু দুইটা প্যারামিটার আমার জানা আছে। বাট একটা জিনিস আমার নাই, সেটা হচ্ছে কেভিএ রেটিং অফ দ্য মোটর এন্ড পাওয়ার ফ্যাক্টর অফ দ্য মোটর। সো জাস্ট এই মোটরের কি কোনো এক্সক্লুসিভ ট্রায়াঙ্গেল আছে? মানে এখানে একটা এরকম ট্রায়াঙ্গেল হওয়ার কথা ছিল না, সো আমার তো এরকম কোনো ট্রায়াঙ্গেল নাই। সো এটা কি করতে পারি? ধরো এই যে ভিএআর যদি চিন্তা করো, এই যে আগের যে ভিএআরটা ছিল, ভিএআর 1 বেসিক্যালি 1 থেকে কি হয়েছে, ভিএআর 2 তে গেছে, মানে কি রিঅ্যাক্টিভ পাওয়ারটা কমে গেছে। ওকে, সো কতখানি কমছে যদি আমি এই দুটাকে কানেক্ট করি, জিনিস খেয়াল করো, এই দুটাকে যদি আমি মানে কানেক্ট না জাস্ট যদি মেজার করি, সো এতটুকু পরিমাণ কমে গেছে না, আগে ছিল এতখানি, দেন কি হয়েছে এতখানি কমে গেছে, কমে গিয়েই তো এটা হয়েছে, রাইট? তো তার মানে আমি যদি এইখানে ড্র করি জিনিসটা, ধরো গ্রিন দিয়ে ড্র করুন, এখান থেকে যদি আমি এইটুকু ড্র করি, এইটুকু ডিস্টেন্স কমে গেছে না আগের থেকে। সো এই ভিআরটাই না আমার হচ্ছে মোটরের ভিআর, মোটর যেটুকু অ্যাবজর্ব করতেছে, ভিআর অফ মোটর। এটা বুঝতে পারছো যে কি হয়েছে, মানে এটা থেকে এতখানি কমছে অ্যাকচুয়ালি, এই যে পাওয়ার ট্রায়াঙ্গেল যে মোটরের যেটা ড্র করছি, এই যে এতখানি কিন্তু কমে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এটার বেসটা তো আমি ড্র করলামই, এটার বেসটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে এই পর্যন্ত, যাই হোক, ওই জিনিসটা যদি আমি এখান থেকে ড্র করি একই কথা না, জাস্ট এইটাই এখানে সমান সমান না? এটা হচ্ছে কেভিএ অফ দ্য মোটর, কেভিএ অফ দ্য মোটর। ওকে, দেন আমি তো একটা ট্রায়াঙ্গেল বানাই ফেললাম এখানে। সো আমি যদি এই দুইটা কানেক্ট করে দিই, তাহলে এটা কি হবে? ও সরি, এটা কেভিএ না, সরি কিলোওয়াট হবে, কি লিখলাম, কিলোওয়াট অফ দ্য মোটর, ঠিক আছে। আর কিলোওয়াট আর ভিআর যে আছে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই দুটো যদি কানেক্ট করি তাহলে কি দাঁড়ায়, এটা কেভিএ অফ দ্য মোটর। মানে এই গ্রিন ট্রায়াঙ্গেলটা এখন যেটা নতুন আসছে আমাদের, সরি এখানে আমি ভুলে কেভিএ লিখছি, এটা আসলে কেভিএটা এখানে হবে। সো কেভিএ অফ দিস মোটর, তো তার মানে এই যে ব্লু সরি গ্রিন যে ট্রায়াঙ্গেলটা আছে, এটা এক্সক্লুসিভলি আমার মোটরের। সো অ্যাকচুয়ালি দেখো এই আমার এই ইসের ট্রায়াঙ্গেলেরই সবকিছু চাইছে, লিডিং কেভিআর টেকেন বাই দ্য মোটর, সো বেসিক্যালি এই পার্টটুকুই আমার চাইছে। দেন অলসো কেভিএ রেটিং অফ দ্য মোটর, সো এই পার্টটুকু চাইছে। অলসো এখানে একটা থেটাও আসবে যেহেতু এটা ট্রায়াঙ্গেল, সো ওইটাই পাওয়ার ফ্যাক্টর অফ দ্য হুইচ দ্য মোটর অপারেট। সো বুঝতে পারছো যে দুইটা ট্রায়াঙ্গেলকে আমি কম্পেয়ার করে কিভাবে মোটরেরটা এক্সট্রাক্ট করলাম। সো এখন আর উপরে ট্রায়াঙ্গেলটার তো আমার দরকার নেই, রাইট? ওই ওই ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি এখানে নিচে ফ্লিপ হয়ে চলে আসছে, একই কিন্তু জিনিসটা, ঠিক আছে। এটা আমি আরেকবার বলবো না ম্যাথের শেষে, বাট আমি দুইটা ট্রায়াঙ্গেলকে কম্পেয়ার করে এক্সট্রা কিছু জিনিস আর কি সাবট্রাক্ট করে, কিছু জিনিস অ্যাড করে বা হচ্ছে প্যারালালি বসায় আমি হচ্ছে মোটরের জন্য একটা এক্সক্লুসিভ ট্রায়াঙ্গেল নিয়ে আসলাম। মানে কেন আনলাম? কারণ ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেল নেসেসারি। আমার এখন লোডের জন্য একটা ট্রায়াঙ্গেল আছে, আবার মোটরের জন্য একটা ট্রায়াঙ্গেল আছে, আবার টোটালের জন্য পুরো একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। সো আমি তাহলে সবার জন্য আলাদা আলাদা পাওয়ার ফ্যাক্টর, দেন হচ্ছে এই কেভিআর, কিলোওয়াট, এগুলো সব বের করতে পারি। সো বেসিক্যালি এখানে মোটরের জন্য চাইছে, সো মোটরটা আমার বের করতে হবে, ঠিক আছে। নতুন ভিএআর আমার চাই না, তাই যাই হোক দেখবা সবকিছু বের করা লাগবে। তো যাই হোক, আমরা প্রথম ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করি। প্রথম ট্রায়াঙ্গেলে আমার এই হাইটটা প্রয়োজন, রাইট? কারণ কি আমার এই হাইটটা থেকে আমি যদি ভিআর 2 সাবট্রাক্ট করি, তাহলে আমি ভিআর এম পাবো, ঠিক আছে। বইয়ে আচ্ছা তার বইয়ে কিভাবে করছে, আচ্ছা বইয়ে অনেক এবিসিডি ই এফ দিয়ে করছে, না এফ পর্যন্ত যায় না, ও ও গেছে, যাই হোক। তো ওখান থেকে করলে আরো কনফিউজিং লাগে। রাদার হচ্ছে আমি যদি প্রত্যেকটা সাইডের নাম দেই, তাইলে আই গেস ট্র্যাক রাখতে ইজিয়ার হয় যে কোনটা কি এন্ড কোনটা থেকে কোনটা সাবট্রাক্ট করব, ঠিক আছে। যাতে মিস্টেকইনলি আমি কেভিএ থেকে ভিআর সাবট্রাক্ট না করে ফেলি, কারণ ওটা তো একটা ভ্যালিড অপারেশন না, রাইট? সো এর জন্য আমি ওই এবিসিডি তে গেলাম না। তোমরা চাইলে এবিসিডি তে করতে পারো, ফাইন, বাট এভাবে করলে আর কি বুঝতে সুবিধা হবে জিনিসটা। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে ভিএআর, মানে মোটরের ভিএআরটা বের করা। সো আমি যদি ভিএআর এম লিখি, ভিএআর এম, এই জিনিসটা কি, আগে ছিল ভিএআর 1, এটা থেকে আমি এতটুকু কমাই ফেলছি, মানে বেসিক্যালি ভিএআর 2 তে আমি নিয়ে ফেলছি। তো বেসিক্যালি এই দুটো সাবট্রাক্ট করলে আমি ভিএআর এমটা পাবো। তো ওটাই করছে অ্যাকচুয়ালি, ওখানে ওই যে ডিসি ইজ ইকুয়াল টু সি মাইনাস এবি এরকম কিছু একটা লেখছে। তো যাই হোক, এখানে আমি জাস্ট কনসেপচুয়ালি বোঝার জন্য ভিএআর 1 মাইনাস হচ্ছে ভিআর 2, ওকে।
সো এখন VR1 কি আর VR2 কি? সো VR বের করব কিভাবে? যদি কিলোওয়াট জানা থাকে এন্ড থেটা জানা থাকে তাইলে কোনটা দিয়ে আমরা সবচেয়ে ইজিলি বের করতে পারি? কিলোওয়াট জানা আছে এন্ড VAR জানা আছে। তার মানে এই tan থেটা দিয়ে আমি সবচেয়ে ইজিলি বের করতে পারি। ঠিক আছে? আর tan থেটা দিয়ে কি করতে হয়? জাস্ট W ইনটু tan থেটা, রাইট? তাইলেই তো হয়। সো কই জানো এই সো W1 ইনটু হচ্ছে tan থেটা 1, এটা আসলো। ঠিক আছে? মাইনাস VAR। সো VAR2 তো ওই একই জিনিস না, সো এখানে জাস্ট W2 tan থেটা 2 এন্ড W1 আর 2 কি? 1 হচ্ছে 200 আর হচ্ছে থেটা 2 হচ্ছে 280। ভুলে আবার 80 দিও না, 80 কিন্তু মোটরের কিলোওয়াট। ঠিক আছে? মোটরের কিলোওয়াটটা এই পাশে আসবে। So, যাই হোক এখানে সব ভ্যালুগুলো বসাই। 200 মাল্টিপ্লাইড বাই 10, এখানে একটা অ্যাঙ্গেল আসবে, মাইনাস W2, সরি W2 না, 280 আর কি, 280 ইনটু হচ্ছে 10, এখানে আরেকটা অ্যাঙ্গেল আসবে। অ্যাঙ্গেল গুলো একটু বললো তো, এই দুটো করলে cos ইনভার্স 0.8 আর cos ইনভার্স 0.9 করলে, আমিও করতেছি। সো এই দুটো যদি করি তাইলে আমার কি চলে আসে? এই যে VARM অফ দ্য VAR অফ দ্য মোটর চলে আসে। সো লিডিং kVAR টেকেন বাই দ্য মোটর, বেসিক্যালি এই দুটো সাবট্রাক্ট করলেই আমার কাজ হয়ে যাইতেছে। ঠিক আছে? সো আমি ভ্যালুগুলো লিখে দিই। এটা হচ্ছে 36। আচ্ছা সরি, আমি 0.8 এর জন্যই 36 আর এটার জন্য 25, রাইট? এটার জন্য একটু কমে যাবে। সো 36.8698 এরকম কিছু একটা আছে, 86 ধরলাম। আর যদি আমি 0.9 নিই, আই গেস এটা 25 আসে, মানে কমে যাবে। সো এটা হচ্ছে 25.84, রাইট? 25.84। বইয়ে দেখবে অ্যাকচুয়ালি 10ই আনছে। এই আমি যেটুকু লিখছি এটুকুই করছে, বাট অনেক কাহিনী করে ABCD লেখা অনেক কিছু করে করছে। বাট যাই হোক, যদি ওটা সহজ লাগে তাহলে ওটা করতে পারো, বাট এটা করলে হচ্ছে পাওয়ার গুলা বসায়, মানে রিলেট করা ইজি। সো এখানে ওই ভ্যালুগুলোই বসবে, আমি ফেজ ভ্যালুগুলোই বসাই, জাস্ট 36 এন্ড 25 বসাইলাম। ঠিক আছে? এটা করলে আসে হচ্ছে 14.4 kVAR। এটাই হচ্ছে আমার মোটরের VAR কনজাম্পশন অথবা রিঅ্যাক্টিভ পাওয়ার বা লিডিং kVAR টেকেন বাই দ্য মোটর, হোয়াটএভার। বেসিক্যালি মোটরের VAR এটা বের করলাম। সো আমার এক সাইড গেল। এখন দেখো এখানে আমার 14.4 আর এটা জানা আছে 80। তো আমার আবার ট্রায়াঙ্গেলের দুইটা ইউনিট জানা, মানে দুইটা জিনিস জানা আছে, দুইটা কম্পোনেন্ট জানা আছে, তাইলে আমি অ্যাঙ্গেল আর বাকি সাইডটাও বের করতে পারবো না। সো দেখি তাইলে কোনটা করলে সুবিধা হয়। এটা আচ্ছা, আমাদের পরের জিনিস যেটা চাইছে সেটা হচ্ছে কেভিএ। সো কেভিএ যদি বের করতে চাই হাইপোটেনিউস, এটা কিভাবে বের করে? এটা তো পিথাগোরিয়ান থিওরেম ইউজ করলে হয়। তুমি চাইলে ট্রিগোনোমেট্রিক দিয়েও বের করতে পারো, কোনো সমস্যা নেই, বাট পিথাগোরিয়ান থিওরেম দিয়েও করা যায়। সো বেসিক্যালি দ্য কেভিএ অফ দ্য মোটর, যে তোমার জানাই আছে সব, তো স্কোয়ার রুট অফ কে কিলোওয়াট অফ দ্য মোটর স্কোয়ার প্লাস হচ্ছে kVAR অফ দ্য মোটর, kVAR অফ দ্য মোটর। আচ্ছা, ব্র্যাকেট দিতে হবে না, স্কোয়ার দিলেই হবে। সো কিলোওয়াট কত ছিল? 80, রাইট? 80 স্কোয়ার প্লাস হচ্ছে 14.4। তো এই দুটো ছিল, এটা যদি স্কোয়ার রুট করি তাহলে যেটা আসে ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে 81.28, 81.28 kVA। সো এটা হচ্ছে মোটরের kVA। ঠিক আছে? সো এটা গেল আমার। তাহলে এখন চাইছি কি পাওয়ার ফ্যাক্টর এট হুইচ দ্য মোটর অপারেটস। সো পাওয়ার ফ্যাক্টরটা বের করার সবচেয়ে সহজ উপায় কি? আমার তো রিয়েল পাওয়ার জানাই আছে 80, রাইট? আর পাওয়ার কত? রিঅ্যাক্টিভ পাওয়ার, সরি রিঅ্যাক্টিভ না, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 81, রাইট? সো ওইটা দিয়ে পাওয়ার ফ্যাক্টরটা ইজিলি বের করা যায়। তুমি চাইলে ওই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, ওই থেটা বের করেও করতে পারো, কোনো সমস্যা নেই। একভাবে করলেই হচ্ছে ভ্যালু সেমই আসবে, এন্ড অফ কোর্স 1 এর কম আসবে। সো এটা করলে কত আসে? 0.984। এখন এটা লিডিং হবে না ল্যাগিং হবে, এটা হচ্ছে কোশ্চেন। সো যেহেতু এটা সিনক্রোনাস মোটর, ওভার এক্সাইটেড মোডে কাজ করতেছে, কিভাবে বুঝছি? যে 0.8 থেকে 0.9 এটাকে ল্যাগিং বানাইছে পুরা এটাকে, সিস্টেমটাকে, তার মানে বুঝাই যাইতেছে ও লিডে অবভিয়াসলি। এই জিনিসটা পাওয়ার ফ্যাক্টরটাকে, মানে পাওয়ার ফ্যাক্টর না, ও নিজের পাওয়ার ফ্যাক্টর লিডেই আছে। সো দ্যাটস ওয়াই লিডিং। ওকে, সো দ্যাটস ওয়াই ইটস লিডিং। ইউজুয়ালি এই ম্যাথে যেটা থাকে, ইউজুয়ালি সিনক্রোনাস মোটর থাকা মানেই লিডিং এ, অলওয়েজ না, বাট
এই ম্যাথের প্যাটার্ন হচ্ছে এটাই, যত যা দেয়া আছে সবই সেম, দেখবা যে সবগুলোই লিডিং এ দেওয়া, যেখানে সিনক্রোনাস মোটর দেয়া আইদার লিডিং বলা না হয় কিছু না কিছু হিন্টস দেয়া আছে দ্যাট ইজ লিডিং, ঠিক আছে। সো 6.11 আছে, আর আমরা দেখি ওটা কি ক্যাপাসিটর, তাইলে ওটা স্কিপ করে আমরা টিউটোরিয়ালে চলে যাই। আচ্ছা না, ওটাও সেম জিনিসই করছে। আচ্ছা পরেরটা আমরা একটু দেখি 6.11, সময় যেহেতু আছে, টিউটোরিয়াল প্রবলেম গুলো তোমরা নিজেরা সলভ করো, যদি কোনো প্রবলেম থাকে তাহলে কনসালটেশন আইসো। আর কনসালটেশন তো বলছি যে তোমাদের হয়তো একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে রুম অ্যালোকেট অ্যাকচুয়ালি করা হয়েছে, বাট হচ্ছে ওখানে এখনো অপারেশন স্টার্ট হয় না আমার মনে হয়। সো ওই একেএম টাওয়ার মানে কেএফসির যে বিল্ডিংটা আছে না আমাদের ভার্সিটির গেটের পাশে, দেন পরে আরেকটা বিল্ডিং আছে 2-3 তলার, দেন পরে আরেকটা আছে একেএম টাওয়ার, ওইটা লিফটের 9th ফ্লোরে হচ্ছে গিয়ে এসটি রুম। সামহাও আমাদের ভার্সিটি থেকে বের করে দিছে, বাট যাই হোক ওইখানে থাকবো। বাট আই গেস এই উইকে আর একদিনই তো আছে, মানে পরশু দিন, রাইট? তো দেখি আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব না ক্লাসরুমে যখন আর কি শুরু হবে, মানে প্রথমে আর কি কনসালটেশন ওখানে কি করা শুরু হবে, ঠিক আছে। তো আমরা এই পরের লাস্টে একটা প্রবলেম দেখি, দেন ক্লাস শেষ। এ সাপ্লাই সিস্টেম ফিডস দ্য ফলোইং লোডস, এ লাইটিং load of 500 kilowatt, a load of 400 kilowatt at PF 0.70 lagging, then a load of 800 kilowatt at 0.8 leading, then আবার 500 kilowatt at lagging, a synchronous motor driving at 540 kilowatt DC generator having an overall efficiency of 90%. যাই হোক অনেক কিছু আছে এখানে। ও আরেকটা জিনিস যেটা হচ্ছে কিলোওয়াট, হচ্ছে ম্যাথটা করার আগে একটা জিনিস আমি একটু বলে রাখি, এটা ম্যাথটা এখন আমরা পাই নাই, এটা টিউটোরিয়ালে মেবি আছে। কিলোওয়াট হচ্ছে গিয়ে পাওয়ারের ইউনিট, রাইট? আচ্ছা এটা লিখে বোঝানোটা কঠিন, যাই হোক কিলোওয়াট দেয়া থাকে না, মানে পাওয়ার দেয়া থাকে এমন ভাবে যেটা হচ্ছে হর্স পাওয়ার, ঠিক আছে। পাওয়ার দেয়া হচ্ছে ধরো একটা মোটরের হর্স পাওয়ার হচ্ছে 100 হর্স পাওয়ার একটা মোটর, 100 হর্স পাওয়ার অনেক বেশি, 10 হর্স পাওয়ার একটা মোটর সাপোজ। তো এটাকে কি করবা তুমি, যদি এইচপি লেখি হর্স পাওয়ার যদি দেয়া থাকে, এটা পাওয়ারে তুমি ওয়াটে কেমনে নিবা, সেটা হচ্ছে বেসিক্যালি 746 দিয়ে গুণ দিবা, রাইট? যেহেতু 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট, ঠিক আছে। তাহলে এটা কত আসে, 7.460 কিলোওয়াট আসে, রাইট? তো মাঝে মাঝে একটা জিনিস দেখবা কি যে বলা থাকে, হর্স পাওয়ার বলা আছে, বলা নেই। আচ্ছা প্রথমটাকে হর্স পাওয়ার বলা ছিল, আমি কি দিয়ে করছি নাকি? না, আচ্ছা না, প্রথমটা এরকম কিছু ম্যাথ ছিল না, আমি দেখাবো না এটা। তো যাই হোক হর্স পাওয়ারে দেওয়া থাকলে এই করবো। আরেকটা আছে মেট্রিক হর্স পাওয়ার না কি জানি একটা আছে, এটা মনে হয় তোমার মেতার বই না, আরেকটা বইয়ে দেয়া আছে। সো ওখানে 746 না, রাদার অন্য আরেকটা ভ্যালু দিয়ে গুণ করছে। স্যার বলছে ওটা করলেও কারেক্ট হবে, বাট ইউজুয়ালি যখন হর্স পাওয়ার বলে এই হর্স পাওয়ারটাই মিন করে। মেট্রিক হর্স পাওয়ার ওটা বলে দেয় যে মেট্রিক হর্স পাওয়ার, এটা হচ্ছে এসআই হর্স পাওয়ার কি যেন একটা ইউনিটের ভ্যারিয়েশন আছে, বাট যাই হোক হর্স পাওয়ার দেখলেই 746 দিয়ে গুণ, সেটা হচ্ছে ওয়াট বেসিক্যালি। সো এটা দিয়ে এটা গুণ দিলে ওয়াটে হয়। আরেকটা জিনিস এই ম্যাথের জন্য যেটা রিলেভেন্ট সেটা হচ্ছে এফিসিয়েন্সি বলা আছে 90%। সো যদি আমি এটার কথা বলি যে 10 হর্স পাওয়ার যদি একটা মোটর থাকে, তাহলে এটার এফিসিয়েন্সি যদি 90% হয়, তাহলে জাস্ট সিম্পলি এটাকে 0.9 দিয়ে গুণ দিবা। প্রথমে গুণ না দিলেও সমস্যা নেই, এই জায়গায় গুণ দিলেও একই কথা। সো তুমি যদি কিলোওয়াটকেও এফিসিয়েন্সি দিয়ে গুণ দাও একই কথা দাঁড়াবে, ঠিক আছে। সো আগে গুণ দাও পরে গুণ দাও সমস্যা নেই। সো এখানে 90% এফিসিয়েন্সি যেটা আছে এটা বলছে একটা সিনক্রোনাস মোটর, এটা ডিসি জেনারেটরকে আর কি করতেছে, মানে স্পিন করতেছে, মানে এটাকে প্রাইম মুভার হিসেবে ইউজ করতেছে যে ডিসি জেনারেটরটা সিনক্রোনাস মোটরকে। সো 500 কিলোওয়াট এই সিনক্রোনাস মোটরের আউটপুট, বাট এই ডিসি জেনারেটরের এফিসিয়েন্সি হচ্ছে 90%। তার মানে এখানে যে ইফেক্টিভ যে পাওয়ারটা ওটা আসলে 540 না, রাদার হচ্ছে 90% হয়ে গেছে। সো ওটি তো তোমার 94 দিয়ে আর কি গুণ দেওয়া লাগবে আলটিমেটলি। এখানে হর্স পাওয়ার নাই, বাট কিছু কিছু ম্যাথে হর্স পাওয়ার বলা থাকে। অ্যাকচুয়ালি লাস্ট সেমিস্টারের কুইজে হর্স পাওয়ারই বলা ছিল। ওকে, তো যাই হোক আমরা দেখি তাহলে এটা কিভাবে ম্যাথটা করবো। এটা একটু মনে হয় লেংথি হবে যেহেতু 5টা লোড দেয়া আছে। দেখি তাও, যেহেতু সাজেস্টেড প্রবলেমস এটাই তোমাদের লাস্ট। সো ইসের জন্য তো কিলোওয়াট তো খুবই ইজি, জাস্ট সবগুলো যোগ দিবা তাইলেই আর কি তোমার টোটাল কিলোওয়াটটা চলে আসবে, রাইট? আর যেটা চাইছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সিনক্রোনাস মোটর সো দ্যাট দ্য স্টেশন পাওয়ার ফ্যাক্টর মে বিকাম ইউনিটি। এখানে অ্যাকচুয়ালি ব্যাক ক্যালকুলেশনের দরকার আছে, যে পুরো স্টেশনের পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি ধরে আমাদের সিনক্রোনাস মোটরের এই যে এখানে যে সিনক্রোনাস মোটর আছে ওর পাওয়ার ফ্যাক্টরটা বের করতে হবে, ঠিক আছে। সো সময় যেহেতু কম আমরা এটা দেখি সলিউশনটা এখানে এফিশিয়েন্টলি করছে, ঠিক আছে। এখানে একটু দেখি কিভাবে করছে। সো
এখানে সবকিছু ডিসক্রাইব করা আছে। এখানে এই যে দেখো কিলোভার ইজ ইকুয়াল টু কিলোওয়াট ইনটু ট্যান থেটা, এটা দিয়ে কিন্তু করছে, বাট উপরের কোনো ম্যাথে করে নাই, শুধু শুধু একটা এক্সট্রা স্টেপে কেভিএ বের করে দেন করছে। সো যাই হোক, এটা করলেও হবে। তো যাই হোক, এখন একটা জিনিস দেখো যে আমার পাওয়ার ফ্যাক্টর যেগুলার আর কি, প্রথমটার তো কোনো পাওয়ার ফ্যাক্টর নাই, লাইটিং লোড, সো ও তো পাওয়ার ফ্যাক্টর কোনো এফেক্ট ফেলতেছে না, রাইট? যেহেতু আমাদের কোনো চায় না, লাইক টোটাল পাওয়ার জেনারেটেড, টোটাল কেভিএ বা কেভার এগুলো তো চায় না। সো আমরা শর্টকাটে করছিলাম একটা। সো যেটা বলছে যে ল্যাগিং যে পাওয়ার ফ্যাক্টর গুলো আছে আমি আগে ওগুলোকে নেই। সো ল্যাগিং আছে এখানে 707 ল্যাগিং আছে আর একটা 0.6 ল্যাগিং আছে। সো ফার্স্টে এই যে দ্য টোটাল ল্যাগিং কেভার টেকেন বাই লোডস 2 and 4, বেসিক্যালি এই যে 2 এইটা এন্ড হচ্ছে 4, এই দুটো যেহেতু ল্যাগিং, আমি ওর কেভিআর টা বের করলাম। এখন দেখো জিনিসটা হচ্ছে কি, পুরো সিস্টেমটাকে যদি আমি ড্র করি, পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখতে এরকম, বেশি স্টিপ হয়ে গেছে, ধরো এরকম, আরে এরকম হবে সাপোজ। আমার কি করতে হবে, এই পাওয়ার মানে এই যে কেভিএআর যে আছে, এটার তো একটা সার্টেন ভ্যালু আছে, তো ধরো 100ই আছে। এই 100 কে ইউনিটি করতে হলে কি করা লাগবে, আমার জিরো বানানো লাগবে না, দিস নিডস টু কাম ডাউন টু জিরো। তাইলে কি হবে, এই যে নিউ যে কেভিএটা হবে, সো এটা কি হবে, এটার সাথে টোটালি ওভারল্যাপ হবে যখন কেভিআর জিরো হয়ে যাবে, মানে কি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি তখন, ঠিক আছে? তো এই কাজটা করা লাগবে। তো আমি একটা কাজ দেখতে পারি যে আমার এখানে ল্যাগিং আছে এই দুইটা লোড, লিডিং আছে এই একটা লোড। তো আমি হিসাব করে বের করতে পারি না যে এটা আর কতখানি লিডিং হইলে আমার এইটা নিউট্রালাইজ করবে পুরো ল্যাগিংটাকে, ঠিক আছে? বেসিক্যালি ওটাই করা ট্রাই করতেছে, ব্যালেন্স করা ট্রাই করতেছে। তো প্রথমে ল্যাগিং কেভারটা বের করছে 1065, ওই সেম সূত্র দিয়েই, যে তোমার হচ্ছে কিলোওয়াট মাল্টিপ্লাইড বাই 10 থেটা 1 প্লাস হচ্ছে W2 ইনটু হচ্ছে tan theta 2, এভাবে করছে, ঠিক আছে? এন্ড দেন লিডিং কেভারটা ওটাও বের করে নিছে 600, এটা হচ্ছে কার জন্য, আমার লোড 3 এর মানে 3 নাম্বার আর কি লোডের জন্য, ঠিক আছে, যেহেতু এটা লিডিং। সো আমি তাইলে আরেকটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে যে কতখানি রিমেইনিং আছে। সো 465 কেভিআর লিডিং মানে ল্যাগিং এখনো আছে, যদিও আমি 600 এখান থেকে নিয়ে নিছি, রাইট, অ্যাবজর্ব করে নিছি। তার মানে নতুন যেটা দাঁড়াইছে এখানে আসছে, আগে ছিল 1000 and কত 1065, ওখান থেকে 465 আসছে, ঠিক আছে? এখন এটাকে আমাকে ফার্দার লোয়ার ডাউন করে জিরোতে আনতে হবে সোজা কথায়, ঠিক আছে? সো এটা কিভাবে করব? সো ফার্স্টে একটা কাজ করছে যে মোটরের ইনপুটটা নিছে। আচ্ছা, মোটরের ইনপুট ওই যে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করছে। আচ্ছা, এখানে ভাগ করছে বলতে এখানে জিনিসটা আসলে উল্টা দেওয়া, আমি হর্স পাওয়ার দিয়ে দেখাইছি দেখে ওটা মনে হবে উল্টা, মানে আসলে হর্স পাওয়ার সাথে ওটা গুণই হবে আলটিমেটলি, এফিসিয়েন্সি মানে অতখানি ওয়েস্ট হয়। বাট এখানে হচ্ছে ভাগ হবে, কারণ এটা অলরেডি তোমার ইফেক্টিভ আউটপুটটাই দিছে, বাট এফিসিয়েন্সি হচ্ছে 90%। মানে জিনিসটা হচ্ছে কি, আচ্ছা এটা একটু এক্সপ্লেইন করি, আমি যেটা বলছি সেটার থেকে এই জিনিসটা উল্টা। এখানে ধরো একটা এসি সিনক্রোনাস মোটর আছে, এটার একটা প্রাইম মুভার, এটা দিয়ে একটা ডিসি জেনারেটর করতেছে, মানে ভোল্টেজ জেনারেট করতেছে, ঠিক আছে? সো এই এই পাশের আউটপুটটা, এই যে ডিসি জেনারেটরের যে আউটপুটটা এখান থেকে আমি পাইতেছিলাম 540 কিলোওয়াট, ঠিক আছে? বাট এই যে প্রাইম মুভার এখানে যে আছে, এগুলো কিছু একটা লস হইতেছে, ওইটার কারণে এফিসিয়েন্সি হচ্ছে 90%। তার মানে এই 540 আমি কি ইনপুটটা আরো বেশি দিছিলাম না, আমার তো লস হয়েই আমি 540 পাইতেছি, রাইট? ইন্টারনাল লস টস যা আছে সব মিলে। তার মানে 540 ডিভাইডেড বাই 90 যদি করি 600 যেটা আসে, এটা না আমার ওই যে সিনক্রোনাস মোটরের কি হবে কিলোওয়াট, সিনক্রোনাস মোটরের পাওয়ারটা 600 কিলোওয়াট আমি একটা সিনক্রোনাস মোটরে দিতেছি, ও এটাকে স্পিন করতেছে একটা ডিসি জেনারেটরকে, ও প্রাইম মুভার হিসেবে ইউজ করতেছে ওকে। 90% এফিসিয়েন্সি, তার মানে 10% লস হইতেছে কোথাও না কোথাও, তার ফলে আমি 540 পাইছি। সো বেসিক্যালি এই জিনিসটাকে উল্টা মানে ব্যাক ক্যালকুলেশন করে 600 কিলোওয়াট পাইছে, দ্যাটস ওয়াই এখানে ভাগ হইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিন্তু আমি যেটা বলছিলাম ওটা হচ্ছে জাস্ট এমনি এফিসিয়েন্সি, ওটা কোনো এরকম প্রাইম মুভার এরকম কিছু কানেক্টেড না, জাস্ট হচ্ছে ধরো একটা লোড আছে, লোড ওটা হচ্ছে অনলি 70% এফিশিয়েন্ট। তার মানে যেই রেটিং দেয়া আছে 50 ওয়াট, ওটাকে জাস্ট এটার সাথে গুণ করলেই ইনাফ, কত 35 ওয়াট হয়, তাহলে এটা হচ্ছে তোমার আউটপুটটা। বাট রেটিং হচ্ছে 50 ওয়াট থাকতে পারে। বাট এখানে জিনিসটা একটু উল্টা হয়ে গেছে, কারণ এখানে আমার আলটিমেট আউটপুটটাই দিছে 540 কিলোওয়াট এট অ্যান এফিসিয়েন্সি অফ 90%। তার মানে তোমার ইনপুট আমি আরো কিছু বেশি দিছিলাম। সো কত বেশি দিছিলাম, অ্যাকচুয়ালি 600 দিছিলাম। ওকে, এটা আমি পাইলাম। দেন আমি কি করব, ইফ দ্য ফাই ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল অফ দ্য সিনক্রোনাস মোটর, দেন এখানে জাস্ট ওই পাওয়ার ইটা বের করছে, পাওয়ার ফ্যাক্টর দিয়ে ইটা বের করছে, তোমার অ্যাঙ্গেলটা বের করছে, মানে ওটা বের করে তোমার 37.77 পাইছে। সো তার মানে তোমার ওই সিনক্রোনাস মোটরের
পাওয়ার ফ্যাক্টরটা যদি আমি ক্যালকুলেট করি cos phi is equal to cos 37.77 তাহলে 0.79 লিডিং। তার মানে এই যে 0.79 লিডিং আর এই যে 0.8 লিডিং এই দুটো যদি থাকে তাহলে এই যে দুইটা ল্যাগিং লোড আছে 707 ল্যাগিং লোড আর 0.6 ল্যাগিং লোড দুটোকে ও নিউট্রালাইজ করতে সক্ষম হবে, ঠিক আছে? তো তার মানে এই ভিআরটা জিরো হয়ে যাবে এন্ড ফাইনালি ওভারল্যাপ হবে পুরোটা। একটু কমপ্লিকেটেড ম্যাথটা, স্পেশালি এই স্টেপটা তো পুরাই মানে কি বলবো মানে পাওয়ার ফ্যাক্টরের সাথে রিলেটেড না, যদি এফিসিয়েন্সির সাথে রিলেটেড বাট পাওয়ার ফ্যাক্টরের সাথে রিলেটেড না। সো এটা একটা এক্সট্রা স্টেপ। বাট যেটা করছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ মানে স্টেপ না মানে হচ্ছে তোমার কেভিআর কে ই করা হয়েছে, রিডিউস করা হয়েছে 465 এ, দেন আরো কিছু রিডিউস করে জিরোতে নামানো হয়েছে। সো ওইটি কত লাগবে এটা আর কি 0.7 লাইন লিডিং হলেই হবে, ঠিক আছে? সো এখানে একটু খেয়াল রেখো যে কোনটা কোনটা করছে। ফার্স্টে লিডিং গুলা নিছে, লিডিং কেভিআর নিছে, দেন ল্যাগিং কেভিআর নিছে, দেন কতটুকু রিমেইনিং আছে কেভিআর এটুকু রাখছে, ঠিক আছে? দুইটা থেকে দুইটা বিয়োগ দিয়ে। So, এই কেভিআর ধরে যদি আমি ওই ওরটা ব্যাক ক্যালকুলেশন করি, এই যে সিনক্রোনাস মোটরেরটা এই কেভিআর কত 465 ধরছে আর কিলোওয়াট তো এই 600 কিলোওয়াট দেয়াই আছে, ওই ব্যাক ক্যালকুলেশন করে আমি পাওয়ার ফ্যাক্টরটা বের করছি যে এত পাওয়ার ফ্যাক্টর হওয়া উচিত ওর যদি ই ধরে ইউনিটি ধরে। এখন এখানে আরেকটা সমস্যা আছে, যদি এখানে ইউনিটি না বলে অন্য কিছু বলতো তাইলে আরো কমপ্লিকেটেড ক্যালকুলেশন হয়তো, আমার তখন সোর্সেরও কিছু ক্যালকুলেট করতে হতো। এরকম কোনো ম্যাথ নাই থ্যাঙ্কফুলি, বাট এটা ধরলে ইউনিটি হবে আর কি। বাট ইউনিটি না যদি অন্য কিছু চাইতো তাহলে ওইভাবে ক্যালকুলেশনটা করতে হতো। তো যাই হোক, ওটা ওই ম্যাথটা এখানের জন্য নাই, তোমাদের জন্য না ওটা। তোমাদের টিউটোরিয়াল প্রবলেমেও মেবি এরকম কিছু নাই, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে ক্যাপাসিটর গুলো দেখবো না, আজকের এখানেই থাকো। বেসিক্যালি তোমার পাওয়ার ট্রায়াঙ্গেলের জিনিসগুলো দেখলাম আজকে, ঠিক আছে? সো কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আসলে লাস্ট ম্যাথটা একটু বেশি কমপ্লিকেটেড, ওটা আসার মতো না, তোমার পরীক্ষায় এরকম ম্যাথ আসবে না। রাদার কোনটা আসবে আমি বলি এটা, এটা আসতে পারে এন্ড দেন হচ্ছে এটা মাস্ট আসবে। মানে মাস্ট আসবে বলতে এটা আসার চান্সেস সবচেয়ে বেশি। মেবি একটা দুইটা লোড একটু বেশি থাকতে পারে, অথবা ভ্যালুগুলো চেঞ্জ থাকবে বা অন্য কোনো ই থাকবে, হর্স পাওয়ারও দেয়া থাকবে, এফিসিয়েন্সি দেয়া থাকবে। সো ওইরকম যদি থাকে তাহলে ওই টাইপের আসতে পারে, ওই টাইপের গুলো এক্সপেক্ট করতে পারো। অ্যাকচুয়ালি 6.10 এ দেয়া আছে, বাট ওটা হচ্ছে ইসের কথা। আচ্ছা আমি জাস্ট অর্ধেকটা দেখি ম্যাথটা 6.10 এর, জাস্ট কোশ্চেনটা আমি দেখাই। 6.10 তোমাদের সাজেস্টেডে প্রবাবলি নাই, কারণ এখানে হচ্ছে ওই রুপিস দিয়ে কিছু ক্যালকুলেট করা লাগবে। সো ইন্ডিয়ান রাইটারের লেখা, সো ওই দেশের পার্সপেক্টিভে ই করা, বাট এগুলো দরকার নেই। এইখানে জাস্ট দেখো যে এখানে যদিও কিলোওয়াটটা লিখেই দিছে, বাট যাই হোক এরকম কোশ্চেনে দেখবো 50 হর্স পাওয়ার 20 হর্স পাওয়ারে রেটেড থাকে মোটরগুলা। তো বেসিক্যালি তুমি 746 দিয়ে গুণ দিবা তাইলে আর কি এটা পাওয়া। আর এফিসিয়েন্সিও আছে 0.85, মানে 85% আর 0.9। সো এটা কি করবো ফার্দার, এই জিনিসটাকে এটা দিয়ে গুণ দিবা, অথবা এই হর্স পাওয়ারকে এটা দিয়ে গুণ দিবা, জিএসটিপি করো কোনো সমস্যা নেই। এরকম কিছু জিনিস এক্সপেক্ট করতে পারো ওই উপরে যে প্রবলেমটা দেখালাম ওটার সাথে, ঠিক আছে? তো এফিসিয়েন্সি থাকতে পারে। আর এইসব জিনিস এটা হচ্ছে ইকোনমিক্স এর কিছু জিনিসপাতি আছে, মানে হচ্ছে ইকোনমিক্স কত টাকা বাঁচবে আর কি, এগুলো তো এগুলো লাগবে না, ঠিক আছে? তো তার কোনো কোশ্চেন আছে পাওয়ার ফ্যাক্টরি নিয়ে, ইমপ্রুভমেন্ট নিয়ে? না থাকলে তাহলে সেশন ক্লোজ করে দিই।